কালিম মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার জলসা রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সরে ওই পাক জাতের শুকরিয়া সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কসম খোদার তার নামাজ, রোজা, হজ, যাকাত কোন আমল তার জন্য কোন উপকার বই আনতে পারবে না। কারণ এটা বেহেশতের বাগান। এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোন একটা কথায় পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্ত হবে না। আর সেই মহামানব নবী দো জাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দ্বীনি আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রাসূলের এই কথার উপরে যদি কেউ সন্দেহ করে তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলের খুশি তো, কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের ময়দানে অনেক দূরের লোক এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়িঘর গুলাতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে, ঠিকই। শয়তান তাদেরকে ময়দানে বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে, বাজারের ভিতরে, দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোন মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচায় উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্য আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকে লাউড স্পিকারের ধ্বনি পৌঁছাই, এত অঞ্চলের প্রতিটা বালেক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাক সত্যি যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না। মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোকে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তার হিসাব নাই। আর আমি আর আপনি যে রাত্রিতে বিদায় নেব না, এমন কোন গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে না। আসছে কোন গ্যারান্টি বলেন? এই জন্য মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে, এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকী থাকতে হবে। এই দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। বাপ, একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা। চিন্তা করে অল্প সময়ের জন্য যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন, ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে কারীম থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। তবে আলোচনার শুরুতে যে দিক নির্দেশনা দিয়ে থাকি আপনারা জানেন, আমি সাধারণত কিচ্ছা কাহিনী আলোচনা করি না। চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে তদ্রুপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগ ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগে বলে রাখি, যখন যে রোগের ঔষধ আমি দেবো, এই রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রোগীর শরীরে যদি ঘা থাকে
রোগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু তার উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন তো একটু জ্বালাপোড়া করবে, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রোগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না, ওই রোগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? তোকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রুপ ভাবে আমিও যখন যে রোগের ওষুধ দেবো, এই রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুরে কি আসলে এত বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোন রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে দিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যে কথা শোনার পর আপনারা লজ্জাও পাবেন। আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদা, এর পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথের থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলামী অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, বলি যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝে সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখের বলি যেটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়েই একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে কথা বলি। যদি কারো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে চেড়ে অপারেশন করে ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজে ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য বলেন তো? আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলাঠেলি নিয়ে বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও নাই, ঠিক না? এরপরেও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো? শুধু বিবেক দিয়ে একটু চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না, আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? কি জোরে বলে? আসেন আলোচনা শুরু করবো। যারা এখনো দূরে আছেন, মেহরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। ভাইজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহ দিন সম্পর্কে কিছু আলোচনা করবে আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করবে, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবার আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোন মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু বন্ধুকে আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। আজকের মাহফিলও হয়তোবা সেরকম দু চারজন হিন্দু ভদ্রলোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু ভদ্রলোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ ময়দান সকলের জন্য উন্মুক্ত। কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশা হিসাবে, ঠিক না? হুদান লিন্নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে, নাকি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারো জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বদলোক এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু বদলোকরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক, নাকি বলেন? একটু সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসে থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোন মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, আমি আবার আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমানের কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা?
থাকবেন, একটা মুসলমানও ময়দান থেকে দূরে কোথাও থাকবেন না। মাইকের আওয়াজ যদি কারো কানে পৌঁছায়, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে। পরিষ্কার করে বলছি আমি। আর ময়দানে না আসে দূরে থাকলে আমি মনে করতে পারি ওগুলাও হয়তো বা হিন্দু। কি বলে, ঠিক কিনা? চলে আসবে ইনশাল্লাহ, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান কোরআন হাদিসে আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে সাত দোকানের সামনে আড্ডা মারবে, এটা কোনো জন্য সম্ভব না। কি বলেন, ঠিক কিনা? যারা মুসলমান তারা চলে আসবে, দোয়া করেন আল্লাহ পাক এলাকার মুসলমানদেরকে ময়দানে হাজির করে দিন। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবে ইনশাল্লাহ, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আছে আমার। দোয়া করেন আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দানে হাজির করে দিন। জোরে বলেন আমিন। ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগায় ধীরে ধীরে, না কি বলেন? হ্যাঁ, আলোচনার শুরুতে আপনাদের কাছে অনুরোধ করবো, আমি কিন্তু স্টেজে ওঠার আগে আমরা মোবাইলটা বন্ধ করে নিয়ে আসছি। আপনাদের যাদের পকেটে মোবাইল আছে হয় বন্ধ করে রাখতে হবে, আর না হলে রিংটোন অফ করে দিতে হবে, দুইটার একটা। কারণ আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দে আরো 10 জন লোকের ওয়াজ শোনার ক্ষতি হবে, এতে আপনি গুনাহগার হয়ে যাবেন। কিন্তু যারা মোবাইল সেটা রেকর্ডিং করতে চান, আপনাদেরকে মোবাইল রিংটোন সাইলেন্ট করে দিয়ে রেকর্ডিং করতে হবে। কারণ রেকর্ডিং এর ভিতরেও কল ঢোকে, আর তখন যদি রিংটোন বেজে ওঠে তখন আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি হবে, এতে আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থা দেখে নেন সবাই। আমরা আশা করবো পরে কোনো মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আসবে না। কি বলেন? কি আশা করতে পারি তো? হ্যাঁ, দেখে নেন একটু কোন অবস্থা আছে, দেখে নেন। আসেন আলোচনা শুরু করব। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এখানে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো যে নামাজ আমি তোমাদের উপর ফরজ করেছি? নামাজ কেমন জিনিস তোমাদের কি জানা আছে নাকি? যে নামাজ আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি, ও নামাজ তোমাদের সমস্ত প্রকার রোগ ব্যাধির একমাত্র মহা ঔষধ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে নামাজ আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে মুক্ত রাখবে। চিৎকার দেওয়া বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এ কথা? জোরে বলেন। সত্যি কি আল্লাহ পাক তাই বলছেন? আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপির থেকে দূরে রাখবে, এটা বলেন নাই? সমস্ত প্রকার খারাপির থেকে ফিরিয়ে রাখবে, তাই বলছেন তো? আর আমি বলছি সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে মুক্ত রাখবে। কথা কিন্তু দুরকম হয়ে গেছে। আসলে কিন্তু কথা দুরকম নয়। আলোচনা করতে আমার কষ্ট হচ্ছে। কাজ করে দেয় সামনে বেরিয়ে বসে বেশি নিচে হয়ে যায়। কি বলেন বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপের থেকে ফিরিয়ে রাখবে। অথচ তাকান সমাজের দিকে, আমি নামাজ পড়তে পড়তে কপাল আমার কালো হয়ে গেছে। আমি নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়তে পড়তে কপাল আমি কালো বানাইয়া ফেলছি। আবার ব্যবসা করি, মাল যখন কিনতে যায় তখন আমার খেয়াল থাকে কেমনি 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার যখন বিক্রি করবো তখন খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কি করে না কেন? কি বলেন করে? ওদিকে আল্লাহ কয় নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপের থেকে ফিরিয়ে রাখবে। অথচ তাকান সমাজের দিকে, নামাজ পড়তে পড়তে কপাল আমার কালো হয়ে গেছে। আমি দোকানদার মানুষ, দোকানদারি করতেছি, মাল কিনে আনছিলাম 13 টাকা দিয়ে, কাস্টমার কাছে যখন আসে কসম কোথা 17 টাকায় কিনা, 20 টাকা বিক্রি না করলে তো জান বাঁচে না। হয় না কেন? কি বলেন কয়? হ্যাঁ,
ওদিকে আল্লাহ কান নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপির থেকে ফিরিয়ে রাখবেন, অথচ তাকান সমাজের দিকে, নামাজ পড়তে পড়তে কপাল আমার কালো হয়ে গেছে, আবার আমার ঘরের ভিতরে রীতিমতো ধুমধারাক্কার সঙ্গে গান বাজনা চলতেছে, ঠিক কিনা জোরে বলেন। ওদিকে আমার আল্লাহ কান নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপির থেকে ফিরিয়ে রাখবেন, অথচ তাকান সমাজের দিকে, নামাজ পড়তে পড়তে কপাল আমার কালো হয়ে গেছে, আবার আমার ঘরের ভিতরে রীতিমতো টেলিভিশনও চলতেছে, ঠিক কিনা জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা? আমি কিন্তু আগে রোগের বিবরণ দিয়ে নিচ্ছি, ওষুধ কিন্তু পরে হবে ইনশাআল্লাহ। বাবাজিরা লক্ষ্য করে শুনবেন, আমার আল্লাহ নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপের থেকে ফিরিয়ে রাখবে, অথচ তাকান সমাজের দিকে, নামাজ পড়তে পড়তে কপাল আমার কালো হয়ে গেছে, আবার আমার যুবতী মেয়েটা রীতিমতো বেপরদায় স্কুলে যায়, কলেজে যায়, আমার স্ত্রী বেপরদায় পরিবার পরিকল্পনায় চাকরি করতে যায়, আমার স্ত্রী বেপরদায় এনজিওতে চাকরি করে, আমার আবার স্ত্রী এনজিওর সমিতিও করে। কি জোরে বলে আছে, এগুলো আছে। হ্যাঁ, রোগের বিবরণ হচ্ছে, ওষুধ কিন্তু পরে হবে ইনশাআল্লাহ। বাবাজিরা লক্ষ্য করে শুনবেন, আমার আল্লাহ নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপের থেকে ফিরিয়ে রাখবে, অথচ তাকান সমাজের দিকে, নামাজ পড়তে পড়তে কপাল আমার কালো হয়ে গেছে, আবার নামাজ পড়ি আমি 9 ওয়াক্ত, কয় ওয়াক্ত? এশরাক, সাত, তাওয়াবি, তাহাজ্জুদ কোনটা বাদ দিনা, ঘরে 9 ওয়াক্ত পড়ি, নামাজ পড়তে পড়তে কপালে টিকলে কালো টিকলে হয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা সব আমার ঠিক আছে, কিন্তু আল্লাহ দুনিয়ায় আল্লাহর দিন কায়েমের রাজনীতি করা বাদ দিয়া কুফরি মতবাদ কায়েমের আন্দোলন করে করে জিন্দেগিটারে শেষ করে দিচ্ছি। বলেন ঠিক কিনা? কি জোরে বলেন। ওদিকে আল্লাহ নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপের থেকে ফিরিয়ে রাখবে, অথচ তাকান সমাজের দিকে, নামাজ পড়তে পড়তে কপালে কালো বানিয়ে ফেলছি, আবার কোর্টে যখন সাক্ষী দিতে যায় তখন কিন্তু মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি আগে আগে যাই। কি বলেন ঠিক কিনা? দেখবেন খেয়াল করে, মিথ্যা সাক্ষী কিন্তু নামাজির গোষ্ঠী বেশি দেয়, তবে সব নামাজি না, কিছু কিছু। ওরকম নামাজি আপনাদের এলাকায় নাই, আমার এলাকা আছে, তাই শোনাইতেছি আপনাদেরকে। কি কায়দা দেখেন না, এলাকার মধ্যে মাতবর একজন আছে, মাতবরের বেটা, মাতবর ওনার দাপটই আলাদা, ওনার দাপটের ঠেলায় এলাকায় গরিব মানুষ টিকতেই পারে না, এরকম মার্কা মাতবর। ওই মাতবর সাহেব করছে কি, এলাকায় যখন জমি জরিপ চলতেছে, উনি সেটেলমেন্ট অফিসারের সাথে তলে তলে লাইন কাট করে মাল পানি কিছু ধরাই দিয়া, এলাকায় এতিম একজন ছিল, এতিমের জমি জায়গা যা ছিল মাতবর সাহেব সব নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। কি করে না কেন? কি বলেন করে? এতিম যখন টের পাইলে হয় না, আমার জমি তো বেনামে রেকর্ডে রেখেছে, জমি আমার বেদখল হয়ে যায়, এতিম যে মাতবর সাহেবের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করলো, কিন্তু এতিমের চোখের পানিতে মাতবরের মন গলে না, ঠিক কিনা জোরে বলেন। এতিম হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তার জমি ফিরে পাইল না, এরপরে এতিম চিন্তা ভাবনা করলো দেখি সালিশের মাধ্যমে কোনো লাভ হয় কিনা, আশপাশে এলাকার অন্য মাতবর সাহেবদেরকে ডেকে সালিশের আয়োজন করলো, আর যেই মাতবর সাহেবরা সালিশ করতে আসেন, বিচার করতে আসছেন, ওনারা তো এক মাতবর আর এক মাতবরের বিরুদ্ধে কোনোদিনও সালিশের রায় দেয় না। ঠিকান দেয় নাকি? দেখবেন খেয়াল করে, মাতবরের গোষ্ঠী বিচার করে 37 ঠিক রেখে, এক মাতবর আর এক মাতবরের বিরুদ্ধে বিচারের রায় দেয় না কোনোদিনও। আর না হইলে দেখবেন আত্মীয় স্বজনের পক্ষটা নিয়ে বিচার করে, আর না হইলে দলীয় লোকের পক্ষে বিচারের রায় দেয়, ঠিক না? আর না হইলে দেখবেন তলে তলে এক পক্ষের কাছে মাল পানি কিছু খাইয়ে বিচারের রায় দেয় সবসময় উল্টার দিকে, ঠিক কিনা ধরে বলে। আপনাকে এলাকার মাতবরা এরকম করে না, এরা ভালো আছে, আমার এলাকার করে, তাই শোনাইতেছি আপনাদেরকে। কি কায়দা দেখেন না। তো যে কথা বলতেছিলাম, বাজান, এতিম সালিশের মাধ্যমে জমি ফিরে পাইল না, এরপরে এতিম চিন্তা ভাবনা করলো দেখি আইনের আশ্রয় নিয়ে করলো লাভ হয় কিনা, কোর্টে যে মামলা দায়ের করলো, কোর্টে যিনি বিচারক, যে ম্যাজিস্ট্রেট বিচার করবেন, উনি তো আর প্রকৃত ঘটনা কিছু জানেন, সাক্ষীদের কথার উপরে বিচারে রায় দিবেন, ঠিক কিনা জোরে বলেন। তাই ম্যাজিস্ট্রেট সাহেব উভয় পক্ষে সাক্ষী হাজির করার জন্য একটা দিন নির্দিষ্ট করে দিল, অমুক দিন উভয় পক্ষ কোর্টে সাক্ষী হাজির করা লাগবে, আর যেদিন কোর্টে সাক্ষী হাজিরার দিন, ওই দিন দেখবেন ওই এতিমের পক্ষে সাক্ষী দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। যদিও 2-1 এতিমের পক্ষে সাক্ষী দেয়, এলাকার ভিতরে রিক্সা চালক থাকলে ওরাই 2-1, ঠিক না? আর না হলে পরের বাড়ি বদলাগিরি কামলাগিরি না করলে পেটে ভাত যায় না, এরকম মার্কা 2-4 জন থাকলে ওরাই এতিমের পক্ষে সাক্ষী দেয়, ঠিক কিনা? আর এলাকার মাথা মোটার গোষ্ঠী সবই মাতবরের পক্ষে, ঠিক না? কি ধরে বলে, এলাকায় হাজী সাহেব যদি একজন থাকে, উনিও মাতবরের পক্ষে সাক্ষী দেয়। আপনাদের এলাকায় হাজী সাহেব আছে নাকি? আল্লাহ মাফ করে, ওনাদের কথা বলতেছি না, কিন্তু আমি ওনাদেরকে চিনিও না, তা মনে করেন না। ওরকম মার্কা হাজি আমার এলাকা আছে, তাই শোনাইতেছি আপনাদেরকে। কি কায়দা দেখেন না, যেদিন কোর্টে সাক্ষী হাজিরার দিন, আগের দিন সন্ধ্যাবেলায় মাতবরের টাকা মিষ্টি কেনে 5 কেজি, টাকা নেয় 10,000 পকেটে, টাকা 10,000 পকেটে নিয়ে মিষ্টির প্যাকেটে হাতে তুলে মাতবর সাহেব চলে যায় হাজি সাহেবের বাড়ি, যে গেটের সামনে দাঁড়ায় লম্বা করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, হাজি সাহেব বাড়ি আছেন নাকি? হাজি সাহেব তো মাতবরের গলা শুনেই খুশি নাকি?
খুশি না হয়ে পারে কন মাপ পুরাইছে বাড়ি পর ঠিকানি কথা ওই কথাই কয় দারোগায় কইছে আসি আমি কি আর ভাবে আসি হাজি সাহেব তাই খুশিতে আট খান সালামের জবাব দেয় গেটটা খুলি দিয়ে করে মাতবু সাহেব কি মনে করে গরিবের বাড়ি হাতির পাড়া মাতবু সাহেব সোনা জ্বলতে শুরু করে কাজী সাহেব কিছু মনে করে না অনেকদিন আপনাকে দেখি না মনটা বড় কান্তি ছিল দেখার জন্য দেখতে আসছি আব্বা জান বাচ্চা চাকরি প্রায় আমার বাড়িতে যাইতেন আর বর্তমান তো একেবারে আমাদের ওখানে যাওয়া বাদ দিয়েছেন আমাদেরকে ভুলে গেলেন নাকি হাজি সাহেব কয় না রে বাপ বলি নাই মন চাই যাইতে কিন্তু সময়ের অভাবে যাইতে পারি না কথা বলতে বলতে মিষ্টির প্যাকেটটা হাজি সাহেবের হাতে তুলে দেয় মাতবু সাহেবের বাড়ি বলে ফেলেন লেগে একটু মিষ্টি আনছি এবার হাজি সাহেব আর একটু খুশি না কি কন আর একটু খুশি না আইসে মাত্র তাতেই খুশি আরো মিষ্টি আনিছে 5 কেজি খুশি না হয়ে করে কি কান ওই কথাই কয় জামাই এমনি আসলে শাশুড়ি খুশির ঠেলায় বাঁচে না আরো নারকেল নিয়ে আসে 2 জোড়া হাজি সাহেব খুশিতে বাঘ বাঘ মাতবর সাহেবকে নিয়ে বসে উত্তরে ঘর বারান্দায় বসায় নাস্তা পানি হইল গল্প গুজব চলতেছে বিদায় যখন নিবে মাতবর সাহেব তার আগে আসল গল্পকে হাজি সাহেব শুনেছেন নাকি হাজি সাহেব কয় শুনছিলাম তো কি লেখি হয়েছে তা তো জানি না এবার মাহবুব সাহেব কইলেন না বেটা জ্বালাই খেলে আগামীকালকে সেই ক্ষেত্রে সাক্ষীর দিন ওই হাজি সাহেবের আটখানা ধরে বেলা 8খানা ধরে হাজি সাহেব আপনার যাওয়া লাগবে সাক্ষী দিতে ওই পকেট থেকে টাকা 10,000 বের করে হাজি সাহেবের হাতের ভিতরে গুজি দিয়ে আপনার যাওয়া আসার খরচ আচ্ছা কোন ঢাকা হাইকোর্টে যাইতে লাগে কত হ্যাঁ কত লাগে হাইকোর্টে যাইতে হ্যাঁ বড় তো 200 লাগতে পারে তার বেশি লাগবে না কথা ঠিক কিনা কিন্তু টাকা দিল কত হ্যাঁ টাকা 10,000 পাইয়া পরের দিন সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজ না আদায় করে হাজি সাহেব জিকির আজকার থাকলে দ্রুত শেষ করে নাই এরপরে জরুরি কোনো কাজ থাকলে তাড়াতাড়ি শেষ করে গোসল করে যদি দেখে বাড়িতে নাস্তা রেডি হয় নাই দোকান থেকে চা পরোটা খাইয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায় ওই মাহবুব সাহেব যাওয়ার আগে হাজি সাহেব কোর্টের বারান্দায় যে ঘাট করে যাওয়ার পরে কয় যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না কিন্তু সাক্ষী দিল কোন পক্ষে পান জোরে বলা যাহা মিথ্যের পক্ষে ঠিক না আজি সাহেব টাকা খেয়ে মিথ্যে সাক্ষী দেয় আমি কই ও আজি সাহেব ও টাকা খাওয়ার থেকে শুয়োরের গোস্ত খাইও তাতেও গুণা কম হবে আপনাদের এলাকায় ওরকম লোক নাই আমার এলাকা আছে তাই শোনাইতেছি আপনাদেরকে নামাজ পড়তে পড়তে কপালে কালো টিকলে হয়ে গেছে দাড়ি টুপি জুব্বা সব ঠিক আছে কিন্তু আল্লাহ দুনিয়ায় কোনো কাজ কাম করে না খালি সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরিয়ে বেড়ায় আর যদি কেউ সাক্ষীর দরকার হয় টাকা 2,000 ফালি করেই দিই এই কথা ঠিক না আপনারা নামাজের জন্য ব্যতিব্যস্ত হবেন না নামাজ আমিও পড়ি নাই আপনাদেরকে নিয়ে জামাতে পড়বো ইনশাআল্লাহ কি বলেন হ্যাঁ মসজিদে জামাত হয়ে যাক অসুবিধা নেই আমরা জানি না জামাত করবো না কি বলেন ব্যস্ত হচ্ছেন নাকি আপনার নামাজ হ্যাঁ ওই আজান শুনে আবার অনেকের মনের মধ্যে আবার নামাজ পড়ে আসি না নামাজ এখানে হবে জামাতে হবে ইনশাআল্লাহ কোথায় রাখছি কথা হ্যাঁ যদি কেউ থাকেন বাজান জীবনে যদি কোনোদিন কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েই থাকেন আর জাহান্নাম থেকে বাঁচতে মন চায় আপনার পা 2খানা ধরে বলে যাচ্ছি বাজান যে এই লোকটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন ওই লোকের পা ধরে আপনি মাপ চান যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় আর না হলে কিয়ামতের ময়দানে কোন নবীও আপনাকে বাঁচাইতে পারবে না একেবারে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে চিৎকারতে বলে নাউযুবিল্লাহ কারণ যে লোকটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন ওই লোকটাকে অন্যায়ভাবে বিপদে ফেলেছেন হক নষ্ট করেছেন আপনি হকুল ইবাদের মামলায় থাকছেন ঠিক কিনা আর ভালো করে মনে রাখেন হকুল ইবাদের মামলা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না কথা ঠিক না কি জোরে বলেন আমার আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন বান্দাবান্দি যত গুনাহ করুক সব গুনাহ আমি মাফ করবো 2টা গুনাহ কোনোদিনও মাফ করবো না 1 নম্বরে শিরিক আর 2 নম্বরে হকুল ইবাদ এই 2টা কিন্তু আল্লাহ মাফ করবে না ঠিক কিনা তারপরে শিরিক সম্পর্কে রাসূল হাদিসের মধ্যে বয়ান করেছেন একজন কাট্টা কাফের জীবনে 80 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে আল্লাহর সঙ্গে শরীক করেছে ওই 80 বছর বয়সে মৌতের আগ মুহূর্তে যদি তার জ্ঞান ফেরে ওই সময় সে যদি তওবা করে ঈমান আনে ওই তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তার 80 বছরের মূর্তি পূজা সেরে গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ ঠিক কিনা কি জোরে বলেন অর্থাৎ তওবা করে সেরে কেউ মাফ হয়ে যায় ঠিক না কিন্তু হকুল ইবাদের গুনাহ এমন এক গুনাহ বাদান যা তওবা করে মাফ হয় না বলছি হকুল ইবাদত তওবা করে মাফ হয় তবে হকুল ইবাদের তওবা কিন্তু আলাদা আস্তাগফিরুল্লাহ বলে হকুল ইবাদের তওবা হবে না হকুল ইবাদের তওবা হচ্ছে যার হক নষ্ট করেছেন ওর হক আদায় করে দিতে হবে আর আদায় করার সামর্থ্য যদি না থাকে ওর কাছে মাফ চাইতে বেড়াই হকুল ইবাদের তওবা ও যদি মাফ করে আল্লাহও মাফ করবে আর ওই বান্দাবান্দি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কিন্তু এটা মাফ করবে না বাবাজান জীবনে 50 বছর 60 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই আপনি এটা আল্লাহর হক নষ্ট করা হয়েছে ঠিক কিনা এটা হক আল্লাহ
যদি খালেস দিলে তওবা করে মাবুদের দরবারে চোখের পানি ফেলে মাপ চাইতে পারেন, আমার আল্লাহ 60 বছর 70 বছর নামাজ না পড়ার গুনাহ মাফ করে দেন। আল্লাহর হক আল্লাহ তার বান্দাবান্দিকে যখন ইচ্ছা তখন মাফ করে দিতে পারেন, কিন্তু কোন বান্দাবান্দির যদি চারে না পরিমাণে হক নষ্ট করে থাকেন, চারে না পরিমাণে, ওই বান্দাবান্দি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কিন্তু এটা মাফ করবে না। ভালো করে মনে রেখে দিয়ে, কোন হিন্দু ভদ্রলোকের হক যদি নষ্ট করে থাকেন অনেকদিন আগে, ওই হিন্দু ভদ্রলোক বর্তমানে বাংলাদেশে নেই, কলকাতায় চলে গেছে। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, যেই পরিমাণে হক নষ্ট করেছেন ওই পরিমাণে অর্থ নিয়ে ওই কলকাতায় যাই ওই হিন্দুর হাতের ভিতরে গুঁজে দিয়ে তার কাছে মাপ চাই আসা লাগবে। ও যদি মাফ করে আল্লাহ মাফ করবে, ও যদি না মাফ করে আমার আল্লাহ কিন্তু মাফ করবে না। ভালো করে মনে রেখে, কারণ হক পরিবার মনে রেখে দিয়ে। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? যদি কেউ দুনিয়াতে কারো হক নষ্ট করেই থাকেন বাজার, মামলা নিষ্পত্তি দুনিয়া থেকে করে যায়, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, আর না কিয়ামতের মাঠে হকুল ইবাদের মামলায় ঠেকছেন কিনা আপনি জাহান্নামী, কোন নবীও বাঁচাইতে পারবে না, কিন্তু কোন নবীরও ক্ষমতা হবে না। মনে রেখে দিয়ে, রাসূল একদিন সাহাবা একরামদেরকে প্রশ্ন করতেছে, তোমরা কি বলতে পারো সব থেকে বড় মিসকিন কে? সাহাবা একরামের স্বভাব ছিল, হুজুর যখন প্রশ্ন করতেন জবাব জানা থাকলে নিজেরা জবাব দিতেন না, বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। অর্থাৎ রসুলের জবান থেকে তারা বারবার শুনতে চাইতেন। ওই জন্য সাহাবা একরাম বলছে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তখন রসুল বলতেছেন, শোনো, একজন মানুষ এমন কোন নেক কাজ নাই যা দুনিয়াতে করে নাই। ফরজ নামাজ কাজা করা তো দূরের কথা, লোকটা তাহাজ্জুদ কাজা হইতো না এমন নামাজই ছিল লোকটা। ফরজ রোজা তো কাজা হওয়া তো দূরের কথা, চাঁদে চাঁদে নফল রোজাগুলোও নিয়মিত রাখতো লোকটা। জীবনে একবার দুইবার না, বারবার মক্কা মদিনা জিয়ারত করেছে, অনেকবার হজ করেছে লোকটা। বছরে বছরে হিসাব করে জাকাত আদায় করতো, আর নফল সদকার কোনো হিসাব ছিল না। বেহিসাবি দাম সদকা করতো মানুষটা। মসজিদ করে দিয়েছে, মাদ্রাসা করে দিয়েছে, এমন কোন নেক কাজ নাই যা লোকটা দুনিয়াতে করে নাই। রাসূল বলেন ওই লোকটা যখন কিয়ামতের ময়দানে উঠবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ নেকি। কিন্তু লোকটা দুনিয়াতে বিভিন্ন মানুষের হক নষ্ট করেছে বিভিন্ন কায়দায়, সে হক দুনিয়া থেকে আদায় করে আসে নাই। কিয়ামতের ময়দানে নেকি দিয়ে হক আদায় করতে করতে নেকির পাহাড় সব শেষ হয়ে যাবে। এরপরেও কিছু লোকের হক তার উপরে বাকি থাকবে। তখন যাদের হক বাকি থাকবে তাদের গুনার বোঝাগুলো ওই লোকটার ঘাড়ের উপরে চাপাইয়া কিয়ামতের ময়দানে ওই লোকটাকে জাহান্নাম নিক্ষেপ করা হবে। রাসূল বলেন ওই মানুষটা হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বড় মিসকিন। কিয়ামতের ময়দানে হক নিবাদের মামলায় কেউ একবার ঠেকলে তার জাহান্নাম থেকে বাঁচার কোন রাস্তা থাকবে না। কি পরিমাণে দেওয়া লাগবে এটা সরেন, রাসূল হাদিসের ভিতরে বয়ান করেছেন 1 দিরহাম। আরব দেশের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 94.31 পয়সা পরিমাণে। রাসূল বলেন এই 1 দিরহাম পরিমাণে যদি কেউ কারো হক নষ্ট করে 94 পরিমাণে, কিয়ামতের ময়দানে কমপক্ষে 700 রাকাত কবুল নামাজের নেকি তার পরিবর্তে দেওয়া লাগবে। 94 পরিবর্তে দেওয়া লাগবে 700 রাকাত কবুল নামাজের নেকি। একজনের দোকান থেকে বাকি সদাই করছিলেন 50 টাকা, দেন নাই, বিয়ার নিয়ে তো নাই 20 বছর আগে। কিয়ামতের দিন বুঝে দেওয়া লাগবে। 94 পরিবর্তে দেওয়া লাগবে 700 রাকাত কবুল নামাজের নেকি। তো 50 টাকার পরিবর্তে কত নেকি দেওয়া লাগবে? একটু হিসেব করেন, একটু হিসেব করেন। এখানে বাজান, যদি কেউ কোন প্রকার কারো হক নষ্ট করেই থাকেন, ওই মামলা নিষ্পত্তি দুনিয়া থেকে করে যায়। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় দুনিয়া থেকে করে যায় না, কিয়ামতের ময়দানে হকুল ইবাদের মামলা থেকে কেউ রেহাই দিবে না, কেউ রেহাই দিবে না। কথা ঠিক কিনা? কত কঠিন ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে মানুষের। একটা নেকি যদি কম পড়ে যায়, কারো একটা নেকি, আল্লাহ পাক সুযোগ দিবে, পারলে তুই একটা নেকি জোগাড় করে নিয়ে তোকে আমি জান্নাতে দিয়ে দেবো। সারা হাসরের ময়দান করেও সেদিন একটা নেকি আপনি জোগাড় করতে পারবেন না। মায়ের কাছে যে বলবেন আমার গো, তোমার আদরের সন্তান আমি আব্দুল করিম জাহান্নামে চলে যাচ্ছে, একটা নেকির জন্য মাকে একটা নেকি আমাকে দাও। মা কি বলবে জানেন? মা বলবে দুনিয়াতে আমার তোর সন্তান ছিল না তো, তুই কিরা তোর শিখলাম না তো, দূর হা। আব্বার কাছে যাইবেন, আব্বা বলবে দুনিয়াতে আমি বিয়েই করেছিলাম না, আমার কোন ছেলে মেয়ে ছিল না তো, তুই কিরা ভাগ। মহব্বতের স্ত্রীর কাছে যা বলবেন একটা নেকির জন্য, বলবে দুনিয়াতে আমার বিয়েই হয়েছিল না, আমার কোন স্বামী ছিল না তো, তুমি কিরা। কেউ কাউকে চিনবে না বাজান, সেদিন কেউ কাউকে চিনবে না। পরিস্থিতির কারণে মানুষ এরকম কঠিন হয়ে যাবে, পরিস্থিতির কারণে এমন ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে, নবীরা পর্যন্ত নাজাতের চিন্তায় পেরেশান হয়ে ইয়ানাফসি নাফসি করতে শুরু করে দিবে, নবীরা পর্যন্ত। সাধারণ মানুষের অবস্থা কি হবে একটু চিন্তা করেন।
একটা নেকি দিয়ে কেউ কাউকে সাহায্য করবে না, সেদিন হকুল ইবাদের মামলা থেকে রেহাই দিবে কেউ? এই জন্য বাজান, যদি কেউ কোনো প্রকার কারো হক নষ্ট করেই থাকেন, ও বাজান পাপ দুইকেন ধরে অনুরোধ করে বলে যাচ্ছি ওই মামলা নিষ্পত্তি দুনিয়া থেকে করে যায়, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। আমরা কিয়ামতের ময়দানে হকুল ইবাদের মামলায় ঠেকছেন কিনা আপনি জাহান্নামে মনে রেখে দিয়েন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কত কায়দায় কতজনের হক নষ্ট করতে শেষকে নাকি বলে? বোনের সম্পত্তির ভাগ তো বাইরে বর্তমানে দেয়ই না, চলে বলে কলে কৌশলে বোনের দাদাই নিয়ে নেয় নাকি কা? হ্যাঁ দেখেন না, রেকর্ড চলতেছে জমি, বোন তো বিয়ে দিয়েছে একটু দূরে, বোন খবরও জানে না, এলাকায় রেকর্ড আছে, জমি রেকর্ড চলতেছে, জরিপ চলতেছে, বোন খবর জানে না। উনি তলে তলে অফিসারের সাথে লাইন কাট করে মাল পানে কিছু ধরাই দিয়ে বাপের জমি জায়গা যা ছিল বন্ধুটাকে ফাঁকি দিয়ে সব নিজের নামে রেকর্ড করে নিয়েছে। কি করে নাকি কি আপনার দেশে করে? আপনার দেশে করে? যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় বাজান, ওই শরীকের সম্পত্তি সময় থাকতে ফিরিয়ে দেন, আর না হলে কিয়ামতের ময়দানে কোন নবীরও ক্ষমতা হবে না আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কোন নবীও পারবে না, মনে রেখে দিন, নবীরও ক্ষমতা হবে না, একেবারে ডাইরেক্ট জাহান্নাম যাবেন, ডাইরেক্ট। কত বাপ আছে, কত বাপ মারা যাওয়ার আগে আগে এগুলোরে ফাঁকি দিয়ে জমি জায়গা সব ছেলের নামে দলিল করে দেয়, আসে না? এমনই দাবে হজ করতে হবে, টাকাও জমা দেওয়া হয়ে গেছে, এখন মনে মনে চিন্তা করে যাবো তো, যদি ফিরে আসতে না পারি দেখ পয়সা করে ফিরিয়ে যায়, তাড়াতাড়ি করে কি এগুলোরে ফাঁকি দিয়ে জমি জায়গা সব ছেলের নামে দলিল করে ধুইয়ে উনি কোনাকুনি চলে যায় পশ্চিম মুখ, মক্কা মদিনাতে ঘুরিয়ে আসে, নামের সাথে লাগাইছে আলহাজ উড়ে ঠেলা। কে হজ ছাড়া মানসি হজ করে হাজি, আর তুমি হয়েছে 1 নম্বরের পাজি। আমার আল্লাহ কোরআনের পাকের মধ্যে ভাগ করে দিতে সম্পত্তি কি কতটুকু পাবে, কার সম্পত্তি কি কতটুকু আল্লাহ নিজে ভাগ করে দেয় নাই? আল্লাহ নিজে ভাগ করে দেয় নাই? হ্যাঁ, সম্পত্তির মিরাজ বন্টন করেছে আমার আল্লাহ নিজে কোরআনের পাকের মধ্যে। ওনারই আল্লাহর ভাগ পছন্দ হয় নাই, কোরআনের ভাগ ওনার পছন্দ হয় না, আল্লাহর উপর দিয়ে মাতবরি করেছে, কোরআনের ফয়সালা অস্বীকার করে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে জমি দলিল করে দিয়েছে। কি কায়দা দেখে না? আর ওটা তো বিনা দলিলে কাফের, বিনা দলিলে, কেন দলিল লাগে না জায়গা, বিনা দলিলে কাফের। ওটা কোরআনের একটা ফয়সালা যদি অস্বীকার করে তার ইমান থাকে? তার ইমান থাকে? তো যে কোরআনের ফয়সালা অস্বীকার করে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়েছে, তো কোরআনের ফয়সালা অস্বীকার করেছে, ওটা বিনা দলিলে কাফের। ও আজি সাহেব হইলেও কাফের, ও টাইটেল পাস মাওলানা হইলেও কাফের, ও তাবলিগের মোবাইল হইলেও কাফের, ওটা চরমুনার মুরিদ হইলেও কাফের। কি কথা ঠিক কিনা? কি ধরে বলে? এখনো সময় আছে, যদি বাঁচতে মন চায়, ওই যে ছেলের নামে সম্পত্তি লিখে দিয়েছেন, ছেলের পা ধরেন, ধরে ছেলের কাছ থেকে মেয়ের অংশ ফিরে নিয়ে মেয়েরে বুঝিয়ে দিয়ে তওবা করে যদি কবরে যাইতে পারেন, তাহলে ইমান নিয়ে যাওয়ার আশা করা যায়। আর নাই এই অবস্থার উপরে কবরে গেলে আপনি ইমান হারা হয়ে কাফের হয়ে কবরে চলে গেলেন, কাফের হয়ে আপনি জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যা হয়ে যাবে, সব। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজার? হ্যাঁ, আলোচনা করতেছি আমার আল্লাহ নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপের থেকে ফিরিয়ে রাখবে। আমি নামাজ পড়তে পড়তে কপাল আমার কালো হইয়া গেল, কিন্তু আমার খারাপ জমা থেকে দূর হইতেছে না, কারণটা কি? আল্লাহ কোরআনের আয়াত কি মিথ্যা? কোরআনের আয়াত কি মিথ্যা? যে কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন লা রাইবা ফীহি, আমার এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। ওই কিতাবের মধ্যে জলদ গম্ভীর ভাষা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না নিশ্চয়, এখানে আল্লাহ পাক তাকিদ দিয়েছেন, ঠিক কিনা? কি জোরে বলেন? আল্লাহ পাক বললেন নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপের থেকে ফিরিয়ে রাখবে, কিন্তু আমার খারাপ থেকে দূর হইতেছে না। কখন তো কানো বেলা ফেলাইছি নামাজ পড়তে পড়তে, দুনিয়ার আকামু করি নাকি কা? কিন্তু আল্লাহ কোরআনের আয়াত তো মিথ্যা হতে পারে না, কি বলে? একটা কথা ভালো করে স্মরণ রাখতে হবে বাজান, সেই নামাজ আজকে আমাকে দুনিয়ার খারাপি থেকে ফিরিয়ে রাখতে পারতেছে না, এই নামাজ আমাকে কাল কিয়ামতের ময়দানে আখিরাতের খারাপি জাহান্নাম থেকেও ফিরিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক যে বলছেন নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপি থেকে ফিরিয়ে রাখবে, এটা শুধু দুনিয়ার খারাপির কথা আল্লাহ তাআলা বলেন নাই, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের খারাপি থেকে নামাজই মানুষকে হেফাজত করবে। আমার নামাজ যদি আমাকে দুনিয়ার খারাপি থেকে ফিরিয়ে রাখতে না পারে, এই নামাজ আমাকে কাল কিয়ামতের ময়দানে আখিরাতের খারাপি জাহান্নাম থেকে ফিরিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু বাজান, কেন আমার নামাজ আমাকে ফিরাইতে পারে না খারাপি থেকে? চিন্তা করার দরকার না? আল্লাহ পাক বললেন নিশ্চয়ই নামাজ খারাপি থেকে ফিরিয়ে রাখবে। আমি নামাজ পড়তে পড়তে কপাল কালো বানাই ফেললাম, আবার দুনিয়ার আকামও আমি করি নাকি কা? হ্যাঁ, কেন আমার নামাজে ফিরাইতে পারে না? চিন্তা করা দরকার না একটু? কি বলেন, চিন্তা করা দরকার না? আসলে আল্লাহ তো নামাজ পড়তে পারে নাই, পড়তে পেয়েছে নাকি? আল্লাহ কি নামাজ পড়তে পেয়েছে?
আল্লাহ কয় কি মুসল্লা নামাজ কায়েম করো। কোরআনে পাকের মধ্যে ডাইরেক্ট 82 গাল এই কথাটাই বলেছে নাকি মুসল্লা নামাজ কায়েম করো। আর মুফাসসিরিনরা বলতেছেন ইনডাইরেক্টে 117 জায়গায় আল্লাহ পাক নামাজ কায়েমের তাকিদ দিয়েছেন। কোন বান্দা-বান্দি নামাজ যদি কায়েম করতে পারে নিশ্চয়ই তার নামাজ তাকে সমস্ত প্রকার খারাপের থেকে ফিরিয়ে রাখবে। এতে কিন্তু বিন্দু পরিমাণে সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করা লাগবে, ঠিক কিনা? কি জোরে বলে? নামাজ কায়েম হয় দুই ভাবে। কয় ভাবে? মুখস্থ করে নামাজকে নামাজ কয় ভাবে কায়েম হয়? দুই ভাবে। একটা হলো সামাজিক ভাবে, একটা শারীরিক ভাবে। সময়ে যদি কুলায় এই দুইটা সম্পর্কে একটু আলোচনা করবো। শারীরিক ভাবে, সামাজিক ভাবে কেমন নামাজ কায়েম হয়, এই দুইটা বিষয় একটু আলোচনা করেই আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, যদি সময় কুলায় শেষ পর্যন্ত। প্রথমত সামাজিক ভাবে কেমন নামাজ কায়েম একটা আলোচনা করবো। কি বলে? সামাজিক ভাবে নামাজ কায়েম হচ্ছে প্রথমত নিজের নামাজ সহি শুদ্ধ হতে হবে, আর সাথে সাথে সমাজের প্রত্যেকটা মুসলমান যাতে নামাজ আদায় করে এই ব্যাপারে আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে, তবে আমার নামাজ কায়েম হবে। একা একা পড়লে পড়া পায়, আর সকলকে নিয়ে পড়লে কায়েম হয়, ঠিক না? কি জোরে বলে? সকলকে নিয়ে পড়তে পারি আর না পারি, সকলকে নামাজ বানানোর চেষ্টা করা লাগবে আমার। যদি চেষ্টা করি তবে আমার নামাজ কায়েম হবে। আর আমি যদি সকলকে নামাজ বানানোর চেষ্টা না করি, নামাজ পড়তে পড়তে আমার কপাল কালো হয়ে যাবে, কিন্তু আমার নামাজ কায়েম হবে না, অর্থাৎ আল্লাহর হুকুমই আমার পালন করা হবে না, ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? প্রথমত নিজের নামাজ সহি শুদ্ধ হতে হবে, নাকি বলেন? এরপরে সমাজের প্রত্যেকটা মানুষকে নামাজি বানানোর জন্য চেষ্টা করতে হবে, নাকি বলেন? হ্যাঁ, এই সহি শুদ্ধ নামাজ নিয়ে কিছু কথা আগে বলতে হয়। আমরা অনেকে নামাজ পড়ি 60 বছর 70 বছর, বয়স 90 বছর 100 বছর হয়ে গেছে অনেকের, 70-80 বছর ধরে নামাজ পড়তেছি, নাকি বলেন? তার নামাজ সহি শুদ্ধ কতটুকু হচ্ছে এটা নিয়ে কখনো চিন্তা করি না আমরা, ঠিক না? কি ধরে বলেন? নামাজের ভিতরে ফরজ 13টা ফরজের একটাও যদি কোনো কাজে ছুটে যায় নামাজ আর হবে না, হবে নাকি? নামাজ দৌড়ায় পড়তে হবে, ঠিক কিনা? নামাজের ভিতরে 14টা ওয়াজিব, 14টা ওয়াজিবের একটাও যদি ইচ্ছাকৃত বাদ যায় নামাজই হবে না, নামাজ দৌড়ায় পড়তে হবে। আর যদি ভুলবশত ওয়াজিব ছুটে যায়, স্মরণ হওয়ার পরে সুজদা দিলে নামাজ হবে, না হলে নামাজ হবে না। কথা ঠিক কিনা? কি জোরে বলেন? আমি যে আজকের এই ময়দানে পরীক্ষা নিই আপনাদেরকে যে নামাজের ফরজ 13টা কি কি একটু বলেন তো। আমার মনে হয় শতকরা 90 জন ফেল করবে পরীক্ষা নিতে। এই কথা ঠিক না ভুল হচ্ছে? জোরে বলেন। এই ময়দানে পরীক্ষা নিলে শতকরা 90 জন ফেল করবে পরীক্ষা। আর একটু অগ্রসর হয়ে যদি প্রশ্ন করি নামাজের ওয়াজিব 14টা কি কি একটু বলেন তো, এখানে মনে হয় শতকরা 98 জন ফেল করবে। এই কথা ঠিক না ভুল হচ্ছে আমার? জোরে বলেন। তা নামাজের ফরজ 13টা কি কি এবং ওয়াজিব 14টা কি কি যদি আমার জানা না থাকে, আমি সারা জীবন নামাজ পড়তেছি, কপাল কালো বানায় ফেলাইছি নামাজ পড়তে করতে, আমার ফরজ ছুটে গেছে, ওয়াজিব ছুটে গেছে, আমি কোনদিন দেরি পাই নাই, ঠিক না? অতএব সারা জীবনের 1 রাকাত নামাজও আমার হয় নাই, 1 রাকাত নামাজও হয় নাই আমার সারা জীবনে। এই কপাল কালো বানাইছে একেবারে পাও। নামাজের ফরজ আর ওয়াজিব যদি কারো জানা না থাকে, সারা জীবনের 1 রাকাত নামাজও তার হয় নাই, 1 রাকাতও না। কারণ ফরজ ছুটে গেছে, ওয়াজিব ছুটে গেছে, টেরই পাই নাই কোনদিন, ওর নামাজই হয় নাই। কথা ঠিক কিনা? এই কপাল কালো বানাইছি পাও, একেবারে পাও। কি কথা ঠিক না? তারপরে নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টা। কয়টা? যদি বলেন কয়টা? 19টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। আমরা নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়ি, নাকি বলেন? আর ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং অন্যান্য নামাজের সব রাকাতেই সূরা বা সূরার অংশ বিশেষ মিলানো লাগে, ঠিক না? এই যে কোরআনে পাক থেকে তেলাওয়াত করি নামাজের মধ্যে, তেলাওয়াত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। নামাজ ভঙ্গের 19টা কারণের 1 নাম্বার কারণই এটা। কথা ঠিক কিনা? আমি যদি আজকের মধ্যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে বলি, আমার মনে হয় শতকরা 98 জনের দাঁত ভাঙে, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ হবে না। কি কথা ঠিক না বলতে? আমার কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না থাকে, নামাজ তো পড়তেছি, কপাল কালো বানায় ফেলাইছি নামাজ পড়তে পড়তে, সারা জীবনের 1 রাকাত নামাজও হয়েছে আমার? সারা জীবনের 1 রাকাত নামাজও হয়েছে আমার? নামাজ ভাঙের 19টা কারণের 1 নাম্বার কারণই অশুদ্ধ কোরআন তেলাওয়াত। আমার তেলাওয়াতই শুদ্ধ নাই, অর্থাৎ সারা জীবনের 1 রাকাত নামাজও আমার হয় না, 1 রাকাতও না। কথা ঠিক না বলতে? জোরে বলেন। তা এভাবেই চলবে নাকি এগুলো ঠিক করা লাগবে? এভাবেই চলবে না ঠিক করা লাগবে? নামাজের নাম আমি দিয়েছি টেলিফোন। আমি দিনে আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিন এবং আল্লাহর সঙ্গে যোগাযোগের মাধ্যম, ঠিক কিনা? টেলিফোনের কাজ কি 2 পক্ষের মধ্যে যোগাযোগ সৃষ্টি করে দেওয়া না? নামাজের ভূমিকাও তাই, আল্লাহ এবং মুমিনের মধ্যে যোগাযোগ সৃষ্টি করে দেয় নামাজে।
মুমিন যখন নামাজে দাঁড়াবে আল্লাহর সঙ্গে তার যোগাযোগ হয়ে যাবে, ঠিক কিনা? কি ধরে বলেন? নামাজের নাম আমি দিচ্ছি টেলিফোন। অবাজান, টেলিফোন সেট যদি নষ্ট হয়ে যায় ওই সেট দিয়ে কিন্তু জায়গা মতো যোগাযোগ হয় না, ঠিক কিনা? এক নাম্বারে ডায়াল করবেন, রিং বাজে আর এক নাম্বারে, ঠিক না? ওপাশ থেকে রিসিভার তুলবে, আপনি জিজ্ঞেস করুন ভাই এটা কি এত নাম্বার, বলবে না ভাই রং নাম্বার, হয়ে রিসিভার ছুঁয়ে দেবে আবার, ঠিক কিনা? কি ধরে বলেন? বুঝতে হবে টেলিফোন সেট আমার নষ্ট হয়ে গেছে, এই জন্য জায়গা মতো যোগাযোগ হইতেছে না, রং নাম্বারে হইতেছে না, কি বলেন? টেলিফোন সেটের ভিতরে কিছু কল কবজা যন্ত্রাংশ থাকে, ওর একটাও যদি নষ্ট হয়ে যায় ওই সেট দিয়ে জায়গা মতো যোগাযোগ হয় না, ঠিক না? ওই সেট নিয়ে মেকারের কাছে যাওয়া লাগবে, মেকারের কাছে নিয়ে গেলে যখন মেকার খুঁজে খেয়ে আবার ঠিকঠাক করে দেবে, দেখবেন যে আবার সুন্দর মতো জায়গা মতো যোগাযোগ হচ্ছে, ঠিক কিনা? এই ধরে বলেন ঠিক কিনা? আজকে আমার নামাজ রূপী টেলিফোন সেটটাও নষ্ট হয়ে গেছে বাজান, জায়গা মতো যোগাযোগ হইতেছে না। নামাজের নিয়ত করছি, ডায়াল করতেছি আসছে আজিমে, রিং বাজে যে আমার বিবির কাছে, ঠিক আছে? রিং বাজে কোন জায়গা? বিবির কাছে। রসুল বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে মুমিনের সঙ্গে আল্লাহর সঙ্গে মিরাজ হবে, আর আমার মিরাজ আর বিবির সাথে। নামাজে তারা আল্লাহরে দেখি না, আমি দেখি বিবিরে, নাকি কা? হ্যাঁ, ডায়াল করি আসছে আজিমে, রিং বাজে যে আমার বিবির কাছে, বুঝতে হবে রং নাম্বার হচ্ছে, নাকি বলে? হ্যাঁ, নামাজে নিয়ত করছি, ডায়াল করতেছে আসছে আজিমে, রিং বাজে যে আমার দোকানে, ব্যবসা ক্ষেত্রে, নাকি কা? হ্যাঁ, নামাজে নিয়ত করছি, ডায়াল করতেছে আসছে আজিমে, রিং বাজে যে আমার অফিসে, কথা ঠিক কিনা? কি ধরে বলেন ঠিক কিনা? ডায়াল করি এক নাম্বারে, রিং বাজে যে আর এক নাম্বারে, রং নাম্বার হইতেছে। বুঝতে হবে এই নামাজ রূপী টেলিফোন সেটটা আমার ঠিক নাই বাজান, কথা ঠিক না? এই নামাজ রূপী টেলিফোন সেটের ভিতরে যে কল কবজা গুলো আছে এগুলো কোনোটা না কোনোটা নষ্ট হয়ে গেছে। আর এই কল কবজা 27টি মেন যন্ত্রাংশ, কয়টা নামাজ রূপী টেলিফোন সেটের? কয়টা? 13টা ফরজ আর 14টা ওয়াজিব, এর 27টা মোট গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, এই 27টা। এর একটাও যদি কোনো কাজে ডিউটি পায় নামাজ আর হবে না, হবে নাকি? কি বলেন, হবে? তাই নামাজ রূপী টেলিফোন সেটটা যেমন নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করা লাগবে না? আরে দুনিয়া টেলিফোন সেট নষ্ট হয়ে গেলে মেকারের কাছে নিয়ে ঠিক করা লাগে, এই নামাজ রূপী টেলিফোন সেট ঠিক করা লাগবে না? এটাও ঠিক করা লাগবে। আর নামাজ রূপী টেলিফোন সেটেরও মেকার আছে না? এই মেকার কারা বলেন তো? হযরত উলামায়ে কেরাম। নামাজ রূপী টেলিফোন সেটের মেকার হচ্ছেন হযরত উলামায়ে কেরাম। আলেম ওলামাদের কাছে যাইয়ে নামাজকে ঠিক করা লাগবে। হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ি, দেখেন নামাজ ঠিক মতো হয় কিনা। হুজুর আমার সূরা ফাতিহা শুদ্ধ হয় কিনা শুনুন তো একটু। হুজুর আমার সূরা ইখলাস ঠিক হয় কিনা, আমার সূরা কাউসার শুদ্ধ হয় কিনা, আমার আত্তাহিয়াতু ঠিক আছে কিনা, আমার দোয়া কোনো শুদ্ধ হয় কিনা, হুজুর শুনুন তো। এভাবে মেকারের কাছে যাইয়ে, আলেম ওলামাদের কাছে যাইয়ে নামাজকে ঠিক করা লাগবে, ঠিক কিনা? জি জোরে বলেন ঠিক কিনা? যখন মেকারের কাছে যাইয়ে নামাজ রূপী টেলিফোন সেটা ঠিক করে ফেলতে পারবেন, 2 রাকাত নামাজের নিয়ত করবেন, জমিনে আপনার দিল পৌঁছে যাবে, আরশে আজিমের মওলার সঙ্গে মিলে যাবে। সালাম ফিরানোর পরে হাত তুলুন না মাহমুদের দরবারে, আপনার চাইতে দেরি হবে, আমার মাহমুদের পূরণ করতে দেরি হবে না। তার বাস্তব প্রমাণ সাহাবা একরাম রেখে গিয়েছেন আমাদের মাঝে, ঠিক কিনা? এই ধরে বলেন ঠিক কিনা? দেখেন ইতিহাসের পাতায় তাকান না একটু, সাহাবা একরামের জীবনের দিকে দেখেন। ঘরে খাবার নাই, দিনের পর দিন উপবাসে কাটতেছে, রসুল বলছেন নামাজ পড়ো, খানার ব্যবস্থা হয়ে যাবে। 2 রাকাত নামাজ পড়ছে, পড়ে সালাম ফিরাইয়া হাত তুলছে মাহমুদের দরবারে, আল্লাহ তোমার হাবিব কইছে নামাজ পড়ি, খানার ব্যবস্থা, আমি নামাজ পড়ছি, খানা দাও। ঘরে যাই দেখে যে দাতা ঘুর দেশে আর ময়দা বেরোচ্ছে, দাতা ঘুরে আর ময়দা বেরোচ্ছে অটোমেটিক। 2 রাকাত নামাজের এত পাওয়ার, কত পাওয়ার! হ্যাঁ, গাধায় ছেড়ে মরুভূমি পাড়ি দিচ্ছে, গাধা মরুভূমির মাঝামাঝি গেলে গাধা মারা গেছে, সঙ্গে সঙ্গে বালু রাশির মধ্যে যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেছে নামাজে, ডায়াল করতে শুরু করে দিয়েছে মাহমুদের দরবারে, আরশে আজিমে ডায়াল করতেছে। ডায়াল শেষ করে নামাজ শেষ করার পরে সালাম ফিরাইয়া হাত তুলছে, আল্লাহ আমি এই মরুভূমি পাড়ি দেবো, তুমি আমার গাধা নিয়ে গেলে আমি পার হবো কেমনে, আমার গাধা ফিরেই দিয়া লাগছে। দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু মরা গাধা জীবিত হয়ে জিন্দা হইতে দেরি হয় নাই, ঠিক না? এই ধরে বলেন 2 রাকাত নামাজের এত পাওয়ার বাজান, এত পাওয়ার। নামাজকে নামাজের মতো বানাইতে হবে, নাকি বলেন? এজন্য নামাজ যখন ঠিক হয়ে যাবে, মেকারের কাছে যাই যখন নামাজকে ঠিক করে ফেলতে পারবেন, নামাজ ঠিক হয়ে গেলে 2 রাকাত নামাজে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করে দিবে, 2 রাকাত নামাজে, কথা ঠিক কিনা? এই ধরে বলেন। আর ওই নামাজই তখন আমাকে সমস্ত খারাপ থেকে ফিরিয়ে রাখতে পারবে। আর তা নইলে নামাজও করবো, দুনিয়ার আকামও করবো, কথা ঠিক না? কি ধরে বলেন ঠিক কিনা? নামাজকে নামাজের মতো বানাইতে হবে। আলোচনা করতেছিলাম, আল্লাহ কয় নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপের থেকে ফিরিয়ে রাখবে। আমি নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেল, আমার খারাপ ব্যাপার থেকে দূর হইতেছে না, কারণটা কি বলেন?
নামাজ নামাজের মতো হয় না, কথা ঠিক কিনা? এই ধরে বলেন ঠিক কিনা? নামাজকে নামাজের মতো বানাইতে আলোচনা করতেছিলাম নামাজ কায়েম সম্পর্কে, নাকি বলেন? হ্যাঁ, এ প্রসঙ্গে বলতেছিলাম সামাজিক ভাবে নামাজ কায়েমতে প্রথমত নিজে নামাজ সহিশুদ্ধ হতে হবে, আর সাথে সাথে সমাজের প্রত্যেকটা মুসলমান যাতে নামাজ আদায় করে এ ব্যাপারে আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আর নিজের নামাজ সহিশুদ্ধ করার জন্য আলেমুল আমাদের শরণাপন্ন হলাম, মেকারের কাছে গেলাম, টেলিফোন সেট নিয়ে ঠিক করে ফেললাম, অসুবিধা নাই। কিন্তু সমাজের প্রত্যেকটা মুসলমানকে নামাজি বানাবো কেমনে? সমাজের প্রত্যেকটা মুসলমানকে নামাজি বানানোর জন্য কি চেষ্টা করবো বলেন? দাওয়াত দিতে হবে নাকি? দাওয়াত দিতে হবে নাকি? হ্যাঁ, দাওয়াত দিলে মুসল্লি বাড়ে, কোনো সন্দেহ নাই। কিন্তু দাওয়াত দিলে যে সবাই নামাজি হবে এর গ্যারান্টি কোথায় পেয়েছেন বলেন আমাকে? দাওয়াত দিলে যদি সবাই নামাজি হইতো অনেক আগে হয়ে যেত, কারণ দাওয়াত আমরা 1400 বছর ধরে দিচ্ছি, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? দাওয়াত দিলে মুসল্লি বাড়ে, ঠিক আছে, কিছু সংখ্যক লোক ফেরে দাওয়াতের মাধ্যমে, কিন্তু সবাই ফিরবে না, কথা ঠিক না? কি জোরে বলেন ঠিক কিনা? বলে হুজুর এরকম ওয়াজ মাহফিল দেবে এলাকা এলাকায় দিয়ে সব নামাজি বানায় ফেলবো, হবে? কি হবে? ওয়াজ মাহফিলে 1400 বছর ধরে চলতেছে, বাজান হয় নাই, যদি হয়তো অনেক আগেই হয়ে যেত, অনেক আগে হয়ে যেত। এই ওয়াজের দ্বারাই হবে না, তার বাস্তব প্রমাণ আমি নিজেও পাইছি। কয়েক বছর আগে এক জায়গায় ওয়াজ করতে গেছি, যাই দেখি স্টেজের পিছনে ব্যানার লাগানো, ব্যানারে লেখা 68তম বাৎসরিক কি সালা সব মাহফিল। কততম? 68তম বাৎসরিক কি সালা সব মাহফিল। আমি গেলাম, ওইটা হল 68তম। তাহলে এর আগে 67 বছর ওই ময়দানে ওয়াজ হয়েছে, নাকি বলেন? মসজিদের সামনে সুন্দর মাঠ, যেই মাঠে একাধারে 67 বছর ধরে ওয়াজ হয়েছে। আমি ওখানে যে আসর নামাজ জামাতে করছি, আমি দিয়ে মাত্র 4 জন জামাতে নামাজ পড়লাম। চিন্তা করেন তো, যেই মসজিদের সামনে একাধারে 67 বছর ধরে ওয়াজ হয়, ওই মসজিদের আসরে নামাজের মুসল্লি 3 জন, আমার দিয়ে 4 জন। এই ওয়াজ দিয়ে কি লাভ হয়েছে? আমার বেরেনে ধরে নাই, আমার বেরেনে ধরে নাই। ওয়াজ দিয়েও সবাইকে নামাজি বানানো যাবে না, যাবে নাকি? আর ওয়াজের দ্বারা যদি সবাই নামাজি হইতো, আল্লাহর ওয়াজেই হইতো না? আল্লাহ ওয়াজ করে নাই নামাজের ওয়াজ? ডাইরেক্ট 82 জায়গায় নামাজের ওয়াজ করছেন আল্লাহ কোরআনে পায়, ডাইরেক্ট 82 জায়গায়। আল্লাহর ওয়াজই মানুষ মানে না, কথা ঠিক কিনা? আর রসুল অসংখ্য অগণিত হাদিস বয়ান করেছেন শুধু নামাজের উপরে, ঠিক না? রসুলের ওয়াজও মানে না। আর আমি শামসুল্লাহের ওয়াজে নামাজি হবে সব পাইছেন কোন জায়গায়? ওয়াজের দ্বারাই কিয়ামত পর্যন্ত সবাই নামাজি হবে না, কথা ঠিক কিনা? কি জোরে বলেন? এমন কোন ওয়াজ মাহফিল নাই সেই মাহফিলে নামাজের বয়ান কম বেশি না হয়, কথা ঠিক না? বক্তারা স্টেজে বসে শ্রোতাদের হাতে পায়ে ধরে নামাজের জন্য অনুরোধ করে, পারে কিনা? কি ধরে বলেন? শুধু তাই না, তাবলীগের ও মোবাল্লিগরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাতে পায়ে ধরতেছে, ঠিক না? কি ধরে বলেন ঠিক কিনা? এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, সবাই নামাজি হবে না। আজকে আপনাদের এখানে ওয়াজ করতে আসছি এই দক্ষিণ বনশ্রী, নাকি বলেন? আজকে নয়, শুধু আল্লাহ পাক যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেয় আর কিয়ামত পর্যন্ত এখানে বসে আমি নামাজের বয়ানই করতে থাকি, তবুই এলাকার মুসলমান সব নামাজি হবে না, ঠিক না? কিন্তু যদি এই ওয়াজ এই দক্ষিণ বনশ্রী বালুর মাঠে না করে জাতীয় সংসদে বসে প্রধানমন্ত্রী হিসাবে করতে পারতাম, যে আগামীকালকের থেকে বাংলার জমিনে একটা মুসলমানের বাচ্চার বেনামাজি থাকতে পারবে না। আর যদি পুলিশ লাগায় দেওয়া হয়তো ডিউটিতে, এই দক্ষিণ বনশ্রীও পুলিশ ডিউটি করতে আসতো নামাজের টাইমে। মসজিদে যখন জামাত হইতো পুলিশ তখন বাইরে ডিউটি করতো, কোথায় কোনটা বেনামাজি আছে। আর পুলিশদের জন্য প্রত্যেক মসজিদে মসজিদে সানি জামাত হইতো, দ্বিতীয় জামাত। আর মূল জামাতের সময় পুলিশ ডিউটি করতো, কোথায় কোনটা বেনামাজি। একটা বেনামাজি দৌড়িয়ে দক্ষিণ বনশ্রী যদি ওই জন্য পুলিশের কে বেতের লাঠি দিয়ে ভালো মতো সাইজ করে ছুঁয়ে যাইতো, কালকে এলাকায় এখনো বেনামাজি খুঁজে পাওয়া যাইতো 100 ভাগের 100 ভাগ মুসলমান 24 ঘন্টার ভিতরে নামাজি হয়ে যাইতো, ঠিক না? কি ধরে বলেন? অনেকে হুজুর তো পুলিশের বাড়ি খাওয়ার ভয়তে করলো, আল্লাহর ভয়তে তো করলেন। আমি কে করুক? পুলিশের বাড়ি খাওয়ার ভয়তেও যদি কেউ নামাজ পড়ে 40 দিন পড়তে পড়তে তার অন্তরে আল্লাহর ভয় পয়দা হতে পারত, এটা ঠিক কিনা? কি ধরে বলেন ঠিক কিনা? শুধু নামাজ না, পর্দার ওয়াজ আল্লাহ কোরআনে পাকে করে নাই, রসুল হাদিসের মধ্যে পর্দার ওয়াজ করে নাই। আর ওলামা হযরতের 1400 বছর ধরে পর্দার ওয়াজ করেই চলেছেন। পর্দা কায়েম হচ্ছে না, বেপর্দা বাড়তেছে। আসলে এভাবে হবে না তো বাজান, এভাবে হবে না, কিয়ামত পর্যন্ত হবে না এভাবে। কিন্তু যদি আজকে আমাদের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান জাতীয় সংসদে বসে ওয়াজ করতেন যে আগামীকালকে থেকে বাংলার জমিনে একটা মুসলমানের মেয়ে আর বেপর্দা রাস্তায় বের হতে পারবে না, আর যদি পুলিশ লাগায় দেওয়া হয়তো ডিউটিতে, এক মহিলা বেপর্দা রাস্তায় বের হলে পুলিশ যদি দৌড়িয়ে ওই মহিলার পাশা ছিল যদি কষ্ট বেতের লাঠি দিয়ে এক মহিলার যদি কষে দিলি, কালকে আর কোনো মেয়ে ছিল বেপর্দা বেরোতো? আরে মুসলমানের মেয়ে ছিল তো দূরের কথা, হিন্দু মহিলারাও চিন্তা করতে রাস্তায় বাড়িলে কিন্তু পুলিশই কষবে না, পর্দা কায়েম হইতো না। এই নামাজ কায়েম করতে, পর্দা কায়েম করতে, এক কথা ইসলাম কায়েম করতে সময় লাগে মাত্র 24 ঘন্টা। মাধ্যম হতে হবে শাসন ব্যবস্থা। বিকল্প আর কোন রাস্তা নাই বাজান, বিকল্প আর কোন রাস্তা নাই। কারণ সংসদের ঘটনা মানুষ মানতে বাধ্য হয়, তার বাস্তব প্রমাণ
আমাদের দেশ যখন পাকিস্তানের অঙ্গ ছিল, পূর্ব পাকিস্তান ছিল, তখন রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডি, ঠিক না? আর প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খান। আইয়ুব খান রাওয়ালপিন্ডি জাতীয় সংসদ এসে একটা ওয়াজ করছিলেন, যার বাড়ি রানাছে কানাছে যত ময়লা আবর্জনা আছে কচুরি বান আছে 24 ঘন্টার ভিতরে পরিষ্কার করা লাগবে। এই মেরাদিয়ার মুসলমানরা পরিষ্কার করছিলেন? এই মেরাদিয়ার মুসলমানরা পরিষ্কার করছিলেন? হ্যাঁ, দুই একজন যারা গা কেনামি করে পরিষ্কার করেছিল না, ওগুলোর আর্মিতে ভালো মতো সাইজ করেছিল শুনিস। ব্যাটের জার পর্যন্ত বলে কাজে সাফ করে ফেলা দিয়েছিল, ব্যাটের জার পর্যন্ত, তাই শুনেছি মুরব্বীদের মতো। ঘোষণা ছিল সংসদের ঘোষণা, পিছনে লাগানো ছিল প্রশাসন, না মেনে কোনো বাজানোর উপায় ছিল না। কথা ঠিক না? এই ধরে বলেন ঠিক কিনা? অত দূরে যাবেন কেন, আরো কাছে আসেন না। আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাইল ডক্টর ফখরুদ্দিন। ফখরুদ্দিন সংসদে বসে প্রথমে ওয়াজ করলো, সরকারি জায়গা সব দখল মুক্ত করতে হবে, সরকারি জায়গায় যা যা আছে ব্যাংকে তুলে সরাও, নিজেরটা নিজে ব্যাংকে সরালি ভালো কথা, আর নাহলে সরকারি গাড়ি দিয়ে ভাঙ্গা হবে। আর সরকারি গাড়ি দিয়ে যাত্রা ভাঙ্গা হবে, তার নামে কোর্টে মামলা হবে। কেন হবে মামলা? তার নামে কিছু জরিমানা ধার্য করা হবে। ওই জরিমানার টাকা কোর্টে সাবমিট না করা পর্যন্ত ওই মামলার খালাস নাই, মামলা থেকে রিলিজ নাই। জরিমানাটা কেন হবে? যে গাড়ি দিয়ে তোমার ঘর ভাঙ্গা লাগছে, গাড়ির জামারেজ তোমার দেওয়া লাগবে, গাড়ির তেল খরচ তোমার দিতে হবে। যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তার একদিনের বেতন তোমার দিতে হবে। যে কজন পুলিশ সাথে গেছে ওই কজন পুলিশের একদিনের বেতন তোমার দেওয়া লাগবে। পুলিশ সাথে গাড়ি নিয়ে গেছে, গাড়ির জামারেজ দেওয়া লাগবে, তেল খরচ দেওয়া লাগবে। একজন ম্যাজিস্ট্রেট সাথে গেছে, ওই ম্যাজিস্ট্রেটের একদিনের বেতন তোমার দিতে হবে। ম্যাজিস্ট্রেট যে গাড়িতে গেছে, গাড়ির জামারেজ দেওয়া লাগবে, তেল খরচ দেওয়া লাগবে। ম্যাজিস্ট্রেটের গাড়ি যে ড্রাইভার চালাইছে তার একদিনের বেতনও তোমার দিতে হবে। এইগুলোর উপরে হিসাব করে একটা জরিমানা ধার্য করা হয়। ওই জরিমানার টাকা কোর্টে সাবমিট না করা পর্যন্ত মামলার খালাস নাই। কথা ঠিক কিনা? কি ধরে বলেন ঠিক কিনা? ফখরুদ্দিনের সংসদে বসে ওয়াজ করতে দেরি হয়েছিল, কিন্তু আমাদের আমল করতে দেরি হয় নাই। কামলা কিনে নিয়ে নিয়ে হেমার পিঠে পিঠে নিজের ঘর নিজে ভাঙ্গিছেন, মনে আছে না? মুরব্বীরা মনে আছে না? কারণ ঘোষণা ছিল সংসদের ঘোষণা, পিছনে লাগানো ছিল পুলিশ প্রশাসন, না মেনে কোনো বাজানোর উপায় থাকে না, ঠিক কিনা? ঠিক আজকে যদি তদ্রুপ নামাজের হুকুম, পর্দার হুকুম, এক কথা ইসলামী হুকুমগুলা জাতীয় সংসদ থেকে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বের হতো, আর পুলিশ প্রশাসন যদি পিছনে লাগানো থাকতো, এক মুসলমানের বাচ্চা ইসলাম না মেনে কোনো উপায় ছিল না। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আমরা বাঙালি মুসলমান তো ছাগল মার্কা মুসলমান, ছাগল মার্কা। ছাগল চিনেন না? ছাগলের একটা স্বভাব আছে, দেখবেন ওর গলায় রশি বেঁধে সামনেতে টানবেন, জমেটা না, মাথা ফিরে গেলেও সামনে আসবে না, সামনের দুই ঠ্যাং মাটিতে বাঁধায় দেয়। কি যেন করে ওদের? ছাগল যে খামি নাকি কা খামি দেয়, খামি বাঁধায় মাটিতে। ওর নিয়ে আমি সামনে যাবো না দেখি আমার ন্যায় কি করি। মানে খামি মারা ছাগল, ওরে কিন্তু রশি ধরে টানি কিয়ামত পর্যন্ত সামনে নিয়ে যাবে না। ওরে সামনে নিতে গেলে রাস্তায় একটাই, ঘুরিয়ে যাইয়ে পিছন তোর পাশা তুমি যদি কষে দেবেন টমাটম, দুটো যখন কষে দেবেন তখন দেখবেন আর রশি ধরে টানা লাগতেছে না, এখনো ব্যা ব্যা করতে করতে সামনে মুখে দৌড়বে, একা দৌড়বে না, তার নিয়ে দৌড়বে। কথা ঠিক না? কি জোরে বলেন? আমরা বাঙালি মুসলমান তো ছাগল মার্কা মুসলমান। আলেম ওলামার এত আতে পাইতেছে, বাবারে সুদ খাইয়ে না, ঘুষ খাইয়ে না, পরের হক নষ্ট করিয়ে না, বেপর্দায় চলিয়ে না, নামাজ ছাড়িয়ে না, এই যে এত আতে পাইতেছে আলেম ওলামারা, আমাকে পাও ধরে বেহেস্তের দিকে আনতেছে আলেমরা, ছাগলের রশি ধরে টানার মতো। কিন্তু আমরা ছাগলের মতো খামি মারি বেহেস্তে যাবো না, দেখি মোল্লারা নেয় কি করি। খামি মারা মুসলমান যেগুলো ছাগল মার্কা মুসলমান, এই গেড়ে হাতে পায়ে ধরে কিয়ামত পর্যন্ত বেহেস্তে নিয়ে যাবে না, কিয়ামত পর্যন্তও না। এই গেড়ে বেহেস্তে নিতে গেলে রাস্তা ওই একটাই, শাসন ক্ষমতা হাতে নিয়ে পুলিশ লাগাই দিতে হবে। পুলিশই যখন পাশা তুলে দিতে কষবে একজন একটারে, তখন দেখবেন গোষ্ঠী শুদ্ধ ছাগলের মতো ব্যা ব্যা করতে করতে বেহেস্তে দিতে হবে। এই কথা ঠিক না? এই বুঝটা বুঝেছিল সরমুনার মরহুম আল্লাহর কুতুব। আল্লাহর কুতুব রাজনৈতিক ময়দানে নামছে, কিন্তু এমনি না, বহু চিন্তা ভাবনা করে। আল্লাহর কুতুব দেখছে, চিন্তা ভাবনা করে, যে টেকনাফ তেতুলিয়া পর্যন্ত মানুষের দাঁড়ে দাঁড়ে যেয়ে মানুষের হাতে পায়ে ধরতেছি, কিন্তু ফেরে দুই চারজন মুসলিমে দুই চারজন ফেরে, আর অধিকাংশ ছাগলের মতো খামি মারিতে বেহেস্তে যাবে না। এই খামি মারা মুসলমান যেগুলো ছাগল মার্কা মুসলমান, এইগুলোরও যদি বেহেস্তে নিয়াই লাগে, আমি ফজলুল করি মাথে ভাই ধরে নিতে পারবো না। এইগুলোর বেহেস্তে নিতে গেলে রাস্তায় একটাই, শাসন ক্ষমতা হাতে নিয়ে পুলিশ লাগাই দিয়ে ওকে পাশায় তুলে দিতে কষে বেহেস্তে নিয়ে লাগবে। এই বুঝ বোঝার পরে আল্লাহ কুতুব রাজনৈতিক ময়দানে নামছিল, তার আগে না। আল্লাহ কুতুব বুঝেছিল ঠিকই, কিন্তু আমরা বুঝি না, আমরা তার বিরোধিতাও করছি। কথা ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? এই রামু কইছি, আমরা পীর সাহেবের বার দিল বইছি, তাও কইছি না? সরমুনার পীর সাহেব ক্ষমতার লোভে রাজনীতি করেও নাই, করে না। কথা ঠিক কিনা? এই ধরে বলেন ঠিক কিনা?
সর্বনাশ হিসাব রাজনীতি করে আমার আপনার মতো ছাগল রে বেহেস্তে নিয়ে আসছেন, আর যেগুলো মানুষ সেগুলো তার বয়ানেই ফিরে চলে আসে, কথা ঠিক না? তো ছাগল যে ডাইডাকে বয়ান দিয়ে ফেরে, ছাগল রে হাতে পায়ে ধরে বুঝলে বোঝে? আমরা তো ছাগল আমাকে রাতে পায়ে ধরে তো বুঝতে পারে না। মানুষ যেটাকে রাতে পায়ে ধরলি বোঝে, সেগুলো ফেরে তার ওয়াজের মাধ্যমে। কিন্তু ছাগল মার্কা আমার আপনার মতো যেগুলো এগেরে ফিরে দিতে পারে না ওয়াজ দিয়ে, এগেরে জাহান্নামের থেকে বাঁচানোর জন্যই তার রাজনৈতিক ময়দানে আসা। ছাগল গুলোরে বেহেস্তে নিয়ে আসছেন, ছাগল গুলোরে বেহেস্তে নিয়ে আসছেন। সে বুঝেছিল ঠিকই, কিন্তু আমরা বুঝিনি, কথা ঠিক না? আমরা কত তার বিরোধিতা করছি নাকি? সর্বনাশ পিসাব যত রাজনৈতিক ময়দানে না নাম ছিল, তার কত সুনাম ছিল, ওরে বড় পিসাব, বাংলাদেশের বড় পিসাব নাকি? এই রাজনৈতিক ময়দানে নামছে তার গন্ধ ছুটে গেছে নাকি? আফসোস আফসোস। সর্বনাথ হিসেবে রাজনীতি করে ভুল করছে নাকি? রাজনীতি করে ভুল করছে? রাজনীতি সর্বনাথ হিসেবে একাত্ম করেন, রসুলও তো করছে, করে না? রসুল রাজনীতি করে নাই? রসুল শুধু রাজনীতি করেছেন তা তো না, রসুল তো আমার রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, ওনারাও চারজনের রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? কি জোরে বলেন? আর সর্বনাথ হিসাব রাজনীতি করলে তার বন্ধ হয়ে গেল নাকি? হ্যাঁ, আফসোস আফসোস। মুসলমানের জন্য রাজনীতি করা ফরজ। রাজনীতি যে করে না ওটা মুসলমানই না, রসুলের উম্মতি না। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আবু দাউদ শরীফের বাবু জিহাদ কিতাবের একখানা হাদিস, রসুল বলেন যদি কেউ ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা না করে বা এই আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে না থাকে, ওই অবস্থায় মারা গেলে লোকটা মুনাফিক হয়ে মরবে। আবু দাউদ শরীফ সিয়াসত্তার একখান, ঠিক কিনা? সিয়াসত্তার একখান, কথা ঠিক তো? এই সিয়াসত্তার কিতাবের হাদিস, রসুল বলেছেন, রসুলের কথা, আমার বাপের ঘরের কথা না। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যে করে না বা আকাঙ্ক্ষাও যার অন্তরের মধ্যে নাই, ওটা মুনাফিকের মরবে। যত বড় মৌলানা সাহেব হোক না কা, ওটা মুনাফিকের মরবে, কথা ঠিক কিনা? যত বড় মোবাল্লেগ হোক না কা, মুনাফিক হয়ে মরবে, ঠিক কিনা? যত বড় পীর সাহেব হোক না কা, মুনাফিক হয়ে মরবে, কথা ঠিক না? কি জোরে বলেন? আমরা কি মুনাফিকে মরতে চাই নাকি? কেউ মুনাফিকে মরতে চাই তো আমরা? তাহলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করতে হবে, কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন? রাজি থাকতে তো দেখুন। আরে না মান হাত বুঝছি, আজকে ওয়াজ মাহফিল এসেছে, আজকে খালি হাত না, আজকে সুযোগ পালে ইসলামের পক্ষে পা উল্ট হয়ে দেবেন, তাও আমি জানি। কিন্তু যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না, ও জায়গা যায় নৌকর গলিতে কষ্ট নেন, আমাদের ধানের শিশির কুড়ায়, অনেক লাঙ্গলের কুটি, কথা ঠিক না? ওয়াজ মাহফিল এসে ইসলামের পক্ষে হাত দিলে স্লোগান দেয়, আবার ভোট কেন্দ্রে যে ইসলামের বিপক্ষে ভোট দেয়, ওগুলো তো তাজা মুনাফিকের, তাজা মুনাফিক হয়ে দিল। মানে মুনাফিকের চরিত্র এক জায়গায় এক রকম, ঠিক কিনা? মুনাফিক এক জায়গায় ইসলামের পক্ষে, এক জায়গায় ইসলামের বিপক্ষে, কথা ঠিক না? মুনাফিকরা যতক্ষণ রসুলের দরবারে থাকতে থাকেন ইসলামের পক্ষে ওরে স্লোগান দিয়েছে নাকি? কান যেই রসুলের দরবার থেকে বেরোয় গেছে, কাফেরদের সাথে মিলে ইসলাম ধ্বংস করার চেষ্টা করছে, কথা ঠিক না? এটা হলো মুনাফিকের চরিত্র, এক জায়গায় ইসলামের পক্ষে, এক জায়গায় ইসলামের বিপক্ষে, কথা ঠিক না? আর যে মুমিন সব জায়গায় ইসলামের পক্ষে, নাকি বলেন? ঠিক কিনা? মুমিন ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে, ভোট কেন্দ্র ইসলামের পক্ষে, কথা ঠিক না? কি ধরে বলেন ঠিক কিনা? আমরা কি মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? মুমিন যদি হয়ে থাকি সব জায়গায় ইসলামের পক্ষে থাকা লাগবে, নাকি বলেন? খালি ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে স্লোগান দিলে চলবে না, ভোট কেন্দ্র ইসলামের পক্ষে সিল মারা লাগবে, কথা ঠিক না? কি ধরে বলেন ঠিক কিনা? এতদিন উল্টো পাল্টা হয়ে গেছে, তওবা করে ফেলবো, আল্লাহ মাফ করে দেবে, কথা ঠিক কিনা? এখন থেকে মৌত পর্যন্ত মুনাফিকই আর করবো না, কথা ঠিক না? এখন থেকে মৌত পর্যন্ত সব জায়গায় আমি ইসলামের পক্ষে, কথা ঠিক কিনা? আমি মুমিন, আমি মুনাফিক না, কথা ঠিক না? অতএব আমি সব জায়গায় ইসলামের পক্ষে, ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে, ভোট কেন্দ্র ইসলামের পক্ষে, কথা ঠিক কিনা? কি ধরে বলেন ঠিক কিনা? কি মনে থাকবে তো মুসলমান? কি মনে থাকবে তো? আল্লাহ পাক কবুল করে সকলকে জোরে বলেন আমিন। সবাই জান, আমার পরিচয় তো জানেন, আপনারা জানেন না পরিচয় আমার? আমি কিন্তু হিন্দুর বাচ্চা, পরিচয় জানেন তো আমার? আমি হিন্দুর বাচ্চা, আর হিন্দু অবস্থা আমি ছাত্র লীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্র লীগের। মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম আমি, মাগুরা সরকারি কলেজের ভিপি। ওই ছাত্র লীগের প্যানেল থেকে কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে যদি আওয়ামী লীগ করতাম, আজকে খালি এমপি হতাম না, মিনিস্টার হতাম, মিনিস্টার। এত দাপট ছিল আমার দলের মধ্যে, জানেন আপনারা? আজকে মিনিস্টার হতাম। আমি যে কত বড় ক্যাডার ছিলাম ছাত্রলীগের, কল্পনাও করতে পারবেন না অনেক। আমার নাম শুনলেও মানুষ ভয় পাইত, নাম শুনলেও ভয় পাইত না। বাচ্চারা যদি ঘুমাইতে চায় নাই, তাল বাহানা করছে, বাচ্চার মারা কইছে রানা মাস্তান আসতেছে, কিন্তু আমার ডাক নাম ছিল রানা, রানা মাস্তান নামে পরিচিত ছিলাম, রানা মাস্তান।
বাচ্চারা কইতে রানা মাস্তান আসতেছে, কিন্তু কলি বাচ্চার এই মাসার মারা কইতে আর বাচ্চারা সব বন্ধুরে বইতে ঘুমাইছে। আমি কিন্তু সেই ক্যাডার আমি সেই ক্যাডার। আজকে যদি আওয়ামী লীগ করতাম আজকে মিনিস্টার হতাম, মিনিস্টার। কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করলাম, করার পর আল্লাহ তাআলা আমাকে বুঝ দিয়ে দিলেন যে মুসলমান তো কখনো কুফরি মতবাদকে আমি চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদকে আমি চেষ্টা ওরাই করবে যারা কাফের তারা। যে মুসলমান সে ইসলামকে আমি চেষ্টা করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম ততদিন করেছি, কিন্তু আজকে তো আমি মুসলমান। এখন আমার চেষ্টা হলো আল্লাহ জমিন আল্লাহর দিন কেমনে কায়েম করা যায়, ঠিক না? এই বুঝ আমি যখনই পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারির দায়িত্বে ইস্তফা দিয়ে তওবা করে ফিরে চলে আসলাম কোরআনের ছায়ার নিচে। আমি আল্লাহ কোরআন নিয়ে আন্দোলন করি, কিন্তু আমার দুঃখ লাগে আমি হিন্দুর বাচ্চা। আমি বুঝলাম মুসলমান কখনো কুফরি মতবাদকে আমি চেষ্টা করতে পারে না, এই বুঝতে আমি পাইলাম। মুসলমানের বাচ্চারা এটা বোঝে না। মুসলমানের বাচ্চারা কেউ নৌকর গলে দুইটে নাচে, কেউ ধানের শীষ মাথায় করে লাফায়, কেউ লাঙ্গলের কুটি ধরে ফাল পারে। মুসলমান আমি হিন্দুর বাচ্চাই বুঝলাম। আপনারা মুসলমানের সন্তান, আপনারা বোঝেন না। তো কুফরি মতবাদ কামের সাথে যারা কাফের তারা করবে, মুসলমান তো করতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই যে ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, এগুলো কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? আর কুফরি মতবাদকে আমি চেষ্টা ওরাই করবে যারা কাফের তারা। মুসলমান কখনো করতে পারে না। কথা ঠিক কিনা? আচ্ছা একটা কথা বলেন তো, আজ পর্যন্ত দুনিয়ার কোন কাফের ইসলামকে আমি চেষ্টা করছে কোনদিন? কোন একজন কাফের ইসলামকে আমি চেষ্টা করছে দেখান দিয়ে আমার বলবেন? তা কাফেররা তো কখনো আমাদের ইসলামকে আমি চেষ্টা করে না। আমরা মুসলমান হয়ে কেন কুফরি মতবাদকে আমি চেষ্টা করবো? এটা কথায় কয় যে আপন বুঝ পাগলও বোঝে, এই কথাটা কয় মানুষ। আপন বুঝ পাগলও বোঝে, কিন্তু আমার পাগলের থেকেও খারাপ আমরা আপন বুঝ বুঝি না। ইহুদি খ্রিস্টান নাসারারা ওরা কখনো আমাদের ইসলাম কায়েমের চেষ্টা করে না, অথচ আমরা মুসলমানরা ওদের মতবাদ কায়েমের জন্য উঠে পড়ে চেষ্টা করি। কথা ঠিক না? আমরা নিজের বুঝ নিজেরাও বুঝি না। পাগলের থেকেও খারাপ আমরা, পাগলের থেকেও নিকৃষ্ট আজকে আমরা মুসলমান জাতি, পাগলের থেকেও নিকৃষ্ট আমরা মুসলমান জাতি আছি। কোন কাফের কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে না, কিন্তু আমরা ওদের মতবাদ কায়েমের চেষ্টা করি। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দিয়ে দিক। জোরে বলেন আমি, জোরে বলেন না আমি। আমাদের একটা কথা খেয়াল রাখবেন, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, তালই মুসলমান, 14 পুরুষ মুসলমান আপনার, কিন্তু আপনি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে করতে যদি কবরে চলে যান, আপনি কাফের হয়ে চলে গেলেন কবরে, কাফের হয়ে, যদি মৌতের আগে তওবা নসিব না হয়। এই কথা ঠিক কিনা? আর মৌতের আগে যে তওবা নসিব হবে এর গ্যারান্টি কোথায় বলেন তো আমারে? তওবা সময় থাকতে করে ফেলা দরকার না? এই সময় থাকতে তওবা করা দরকার না? কতদিন বুঝি নাই, ভুল করছি না, কি বলেন? তওবা করলে আল্লাহ মাফ করে দেবে অতীতের গুনাহ। কথা ঠিক না? তওবা করলে আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেবে, ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? এতদিন কুফরি মতবাদের পিছনে ছুটছি, কুফরি মতবাদ কামের চেষ্টা করছি, এখন থেকে মউত পর্যন্ত আর কুফরি মতবাদ কামের চেষ্টা করবো না। রাজি আছেন? কি রাজি আছেন? এখন থেকে মউত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করবো। রাজি আছেন? আমি একজন মুসলমান, আমি কাফের না। আমি কেন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো, ঠিক কিনা? আমি মুসলমান, আমি ইসলাম কামের চেষ্টা করবো। রাজি আছেন? কারা কারা রাজি একটা হাত তোলেন তো আবার। আল্লাহ পাক কবুল করুক সকলকে। জোরে বলেন আমি, জোরে বলেন না আমি। নামান হাত। কিন্তু দুঃখ লাগে বাজান, সাধারণ পাবলিকের প্রশ্ন কি, আজকে আমরা আলেম ওলামারা কুফরি মতবাদকে আমি চেষ্টা করি, ঠিক না? আজকে আমাদের দেশে কত আলেম ওলামা লীগ করতেছে, করতেছে না? কত আলেম ওলামা দল করতেছে, ওলামা পার্টি করতেছে, করতেছে কিনা? এই ওলামা লীগ তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, যাদের বিশ্বাস ধর্ম নিরপেক্ষতা, ঠিক কিনা? ওলামা দল হলো বিএনপির অঙ্গ সংগঠন, যাদের বিশ্বাস জাতীয়তাবাদ, নাকি বলে? ওলামা পার্টি হলো জাতীয় পার্টির অঙ্গ সংগঠন, যাদের বিশ্বাস জাতীয়তাবাদ। কথা ঠিক কিনা? এগুলো তো কুফরি মতবাদ। কোন আলেম কুফরি মতবাদ কামের চেষ্টা করে, এইটা কেমনে মেনে নেবো বলেন তো? সাধারণ পাবলিক যাদের মধ্যে এলেম কালাম না, তারা ভুল করতে পারে, কিন্তু আলেম হয়ে কেমনে এগুলো করে আমার মেনে ধরে না। ওগুলো আলেম নামের কলঙ্ক, ওই বদমাইশ গুলোর কারণে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। ওগুলোর জুতো দিয়ে সাইজ করলে তো দুঃখ সারে না, জুতো দিয়ে সাইজ করলেও দুঃখ সারে না বদমাইশ গুলোর। একজন আলেম হবে ইসলামের মডেল। কথা ঠিক কিনা? আলেমরা রাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। একজন আলেম হবে ইসলামের মডেল, তাকে দেখে লাখো মানুষ দিনের বুঝ পাবে, ইসলাম চিনবে, ঠিক না? আর ওই আলেম যদি কুফরি মতবাদ কামের চেষ্টা করে, সাধারণ পাবলিক যাবে কোন জায়গা? কথা বলবে তো আমার সামনে আলাদা। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগতেছে? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দিয়ে দিক। জোরে বলেন না আমি, জোরে বলেন না আমি। আবার
আবার কত আলেমরা বুক ফুলুই ফুলুই কয় আমরা রাজনীতি পছন্দ করি না, কয় না? কয় কিনা জোরে কয়? বুক ফুলুই ফুলুই কয় আমরা রাজনীতি পছন্দ করি না। আরে রাজনীতি যে পছন্দ করে না তার ইমানই না, ওটা বিনা দলিলে কাফের, বিনা দলিলে। রসুলের একটা কাজ করে যদি অপছন্দ করে কেউ, তার ইমান থাকে? রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমরা করতে পারবো না, পারবো? সব করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু এর বিলে ইমান চলে যাবে না। কিন্তু রসুলের আপনা একটা কাজকেও যদি অপছন্দ করি, সাথে সাথে ইমান চলে যাবে, ঠিক কিনা? বলেন, ভালো করে বুঝবেন। টুপি যদি সারা জীবন কেউ কোনোদিন মাথায় নাও যায়, এজন্য সে কাফের হবে না। টুপি যদি অপছন্দ করে তখন কি হবে? জুব্বা যদি সারা জীবন কেউ কোনোদিন গায়ে না দেয়, এজন্য কাফের হবে না। কিন্তু জুব্বা অপছন্দ করলে কি হবে? নামাজ সারা জীবন একটা মানুষ কোনোদিন পড়ে না, এতে গুনাহগার হলেও ইমান চলে যাবে না। কিন্তু নামাজ যদি অপছন্দ করে কি হবে? তদ্রূপ রাজনীতি সারা জীবন যদি কেউ করতে না পারে কোনো কারণবশত, এই জন্য তার ইমান চলে যাবে না, গুনাহগার হলেও ইমান চলে যাবে না। কিন্তু রাজনীতি যদি কেউ অপছন্দ করে, ওটা বিনা দলিলে কাফের, বিনা দলিল। সেই কাজ রসুল করেছে, সেই কাজও অপছন্দ করে, কথা ঠিক কিনা? রসুলের একটা কাজকেও অপছন্দ করলে তার ইমান থাকে না, কথা ঠিক না? যেই মৌলানা সাহেবরা আমরা রাজনীতি পছন্দ করি না, ওটা মৌলানা না কাফের? ওটা মৌলানা না কাফের? যেই মুবাল্লেগ কয় যে আমি রাজনীতি পছন্দ করি না, মুবাল্লেগ না কাফের ওটা? আরে যেই পীর সাহেবকে আমি রাজনীতি পছন্দ করি না, ওই পীর সাহেব না কাফের? ওরে পীর সাহেব করলে গুনাহ হবে, ওটা কাফের, ওর ইমানই নাই। রসুলের কাজকে অপছন্দ করে, কথা ঠিক কিনা? কি ধরে বলেন, ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের নাকি? হ্যাঁ, মাঝে এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমার আগে এক বক্তা বয়ান করতেছে। 1 ঘন্টা পরে আমার আলোচনা শুরু হবে, 1 ঘন্টা পরে। তো বক্তা আমার আগে যে বক্তা বয়ান করতে, বয়ানের মধ্যে কইয়েই ফেলাইছে ভালো মানুষ কোনোদিন রাজনীতি করে না। যখন এই কথা কইছে ভালো মানুষ রাজনীতি করে না, আমি তো বুঝিয়ে ফেলাইছি কথা নিশ্চয় কোন দিক। ও বক্তা যে কোন কোয়ালিটির বক্তা আমি তো আগেতেও জানি, আমি বুঝিয়ে ফেলাইছি কথা নিশ্চয় কোন দিক। আমি সাথে সাথে আরেক মানুষ তো করি, আমি কলকাতা যে বসে থাকা মানুষ, বোঝেন না? আকল লিওটের ভাই মানুষ কি করতে চাচ্ছে, অনেক সময় আকল লিওটের ভাই আছে। এই কোর্টকে আমার কোর্টকে লুঙ্গি ঘুরি ওয়াজ করি বেড়ায় মনে করি না, এবারে কাঠ মোল্লায় চিন্তা করেন না কেউ। এমএ পাস করে দিয়ে দিচ্ছি, তো এমএ তে ফার্স্ট ক্লাস পাস, তাও ঢাকা ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে। আবার কালাকোটের ব্যবসাও জানি, কালাকোটের ব্যবসা এলএলবি কমপ্লিট করে দিয়ে দিচ্ছি। আজকে যদি লাইসেন্স করে কালাকোট গাড়ি যদি উকিল বারে বসি, তা আমার মুখ পাইতে জবাব দিয়ে যাওয়ার মতো উকিল বাংলাদেশে হাতে গোনা 2-1 থাকতে পারে না উপরে। কম বুঝি না, কিন্তু বহুত বুঝি আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা ভালো বুঝদান করছে, আল্লাহ ভালো বুঝতেছে। ওই বক্তা যখনই কইছে ভালো মানুষের রাজনীতি করে না, আমি তো বুঝিয়ে বলাইছি কথা নেচ্ছে কোন দিক। আমি সাথে সাথে চলে গেছি স্টেজে, 1 ঘন্টা পরে আলোচনা শুরু হবে আমার, 1 ঘন্টা পরে। কিন্তু ওই সময় স্টেজে চলে গেছি। যে বক্তা চেয়ারের পাশে বইছি শুরু করে বসে আস্তে আস্তে করছি, মৌলানা সাহেব যে বললেন ভালো মানুষের রাজনীতি করে না, কথাটা কি ঠিক? আমি বললাম আস্তে আস্তে, উনি চিল্লে উঠেছে, ভালো মানুষের রাজনীতি করে না, গিয়া রাজনীতি করতে গেলে হাসা আমি সে কত কথা কওয়া লাগে, ভালো মানুষের রাজনীতি করে না। আমি কা তার ইমান চলে গেছে, আপনি কাফের হয়ে গেছেন। কি? হ্যাঁ, তার ইমান চলে গেছে, আপনি কাফের হয়ে গেছেন। কেমনে? এই যে বলবেন যে ভালো মানুষের রাজনীতি করে না, এই কথা কই আপনি কাফের হয়ে গেলেন, কেমনে? আমি এখনো বোঝেন না কেমনে? তখন আমি প্রশ্ন করতেছি, আমার রসুল কি কোনদিন রাজনীতি করছে? এখন আর জবাব দেয় না। আলেম মানুষ তো বুঝে ফেলাছে কথা গেছে কোন জায়গায়, বুঝে ফেলাছে, আর জবাব দেয় না। আমি তখন বলতেছি আমার রসুল শুধু রাজনীতি করেছেন তা তো না, রসুল তো রাষ্ট্রপ্রধানও ছিলেন। শুধু রসুল একা তো না, রসুলের সাথে থেকে কাছের 4 জন মানুষ, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, ওনারাও 4 জনের রাষ্ট্রপ্রধান ছিলেন। আর আপনি কোন ভালো মানুষ রাজনীতি করে না, তাহলে আপনার থিওরি অনুযায়ী রসুল খারাপ মানুষ ছিল বলে রাজনীতি করছে? আর আমার রসুল যদি কেউ খারাপ কাউ, ওটা তো বিনা দলিলে কাফের, আর কোনো দলিল লাগে? যখন এই কথা কইছে সরো তারাও ছিল, কথা তো ঠিক, রসুলের খারাপ কইছে, ও রুয়া দিয়া সম্ভব না, নামাইয়েই দিল, নামাইয়েই দিল। এই অবস্থা। মানে শ্রোতাকে বোঝানোর কাজটা করতেছিল, সর্বনাথ হিসাবে রাজনীতি করে তো খুব একটা ভালো মানুষ না, ভালো মানুষ হলেই রাজনীতি করতো না, বোঝানোর কাজটা করতেছিল। আমি তো বুঝে ফেলাইছি কথা নেই, কালাম না যে কখনই কলকাতা চলে যায়, আমি আগে যেই কইছে ভালো মানুষই রাজনীতি করে না, আমি তো বুঝে ফেলাইছি নিশ্চয় অমনি চলে গেছি স্টেজে, যে একের জায়গায় ধরে বসে, জায়গায় ধরে জায়গায় ধরে ভালো মানুষই রাজনীতি করে না, কি কায়দা? থামেন, খারাপ লাগতেছে আপনাদের নাকি? অবাজান সরমুনার বিরোধিতা করতে করতে ইমান চলে যায় যাক নাকি? এই সরমুনার বিরোধিতা করতে যে কত আলেম ওলামা বাংলাদেশে কাফের হয়ে বইছে খবরও নাই, কত পীর সাহেবরা কত কাফের হয়ে বইছে খবর নাই, কথা ঠিক না? কি জোরে বলেন ঠিক কিনা?
সরমুনার বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতা করা, বোঝেন? সরমুনার বিরোধিতা করা মানে রসুলের বিরোধিতা করা। সরমুনার পিসাব এমন এক পিসাব যার একটা কদম রসুলের তরিকার খেলাফ ইচ্ছাকৃত কোনোদিন চলে না। ইচ্ছাকৃত একটা কদম রসুলের তরিকার খেলাফ চলে না যার কোনোদিন। এই হলো সরমুনার পিসাব, যে তার মুরিদদেরকে কয়, বাবারা আমার ভিতরে সুন্নাতের কোন খেলাফ যদি দেখে আমাকে সতর্ক করে দিয়ে আমি সংশোধন হয়ে যাব, আর আমার ভিতরে সুন্নাতের খেলাফ দেখার পরে যদি সতর্ক করে না দাও, কিয়ামতের ময়দানে তোমার জবাবদিহি করা লাগবে। এই হলো সরমুনার পিসাব। কলকাতার পিসাব বোঝেন না? কলকাতার পীর বোঝেন না সরমুনার পীর? হ্যাঁ, সেই পিসাব তোর মুরিদদেরকে কয়, বাবা আমার কাছে মুরিদ ওই 1 সবক 2 সবক 3 সবক পর্যন্ত আদায় করিস, এরপরও যদি গুনাহ থেকে ফিরতে না পারো, তা মনে করে আমার কাছে মুরিদ থেকে তোমার কোনো লাভ হবে না, আমারে দিয়ে তোমার রুহের চিকিৎসা হবে না, তুমি অন্য যে কোনো রুহানি ডাক্তারের কাছে যাও। কবরের রোগ দূর করে তারপরে কবরে যাইও। সরমুনার মুরিদ ওই জাহান্নামে বাঁচতে পারবা না। সেই পিসাব তার মুরিদদেরকে রকম পায়। অন্য কোনো পিসাবের নাম করছে কোনদিন শুনছেন? বরং পিসাবরা মুরিদদেরকে কয় অন্য তো কোনো দরবারে দেখতে পারবা না, অন্য তরিকার আলেমদের ওয়াজ শুনতে পারবা না, এরাম কয়, তাই না? সেই পিসাব তার মুরিদদেরকে কয় যে আমার কাছে মুরিদ হওয়ার পর 1 সবক 2 সবক 3 সবক আদায় করছো, এরপরেও যদি গুনাহ থেকে ফিরতে না পারো, তা বুঝো যে আমার কাছে মুরিদ দিয়ে তোমার কোনো লাভ হবে না, তুমি অন্য যে কোনো হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে গুনার কাজ ছাড়িয়া কলবের রোগ দূর করে নিয়ে তারপরে কবরে যাও। এই হলো সরমুনার পিসাব। আজকে তার বিরুদ্ধে উঠিয়ে পড়ে লাগছি আমরা, নাকি কা? হ্যাঁ, বাংলাদেশের কিছু কিছু আলেম ওলামা, কিছু কিছু পীর মাশায়েখের শরীরে অ্যালার্জি উঠিছে, সরমুনায় ঠেকা অ্যালার্জি, নাকি কা? সরমুনায় ঠেকানো যাবে? সরমুনায় ঠেকানো যাবে? ও দরবার যে কবুল হয়ে গেছে আমার দরবারে, বোঝেন না? ও দরবার কবুল হয়েছে, বোঝেন না? মাত্র 5 বছর আগে ছিল একটা মাঠ, সেখানে 4টা মাঠ, তারপরও লোক জায়গা হয় না। 4টা মাঠে লোক জায়গা হয় না। 4টা মাঠের একত্রে আয়তন বিশ্ব ইজতেমার ময়দান থেকে অনেক বেশি জায়গা, অনেক বেশি জায়গা, তারপরও লোক জায়গা হয় না। সাংবাদিকরা যারা জরিপ করছে তারাই বলছে চরমোনার ময়দানে বিশ্ব ইজতেমার থেকে অনেক বেশি লোক হয়েছে বলছে। সাংবাদিকরা জরিপ করে বলছে, আরে সরমোনায় থাকাও এলা জিতি জ্বলিয়ে পুড়িয়ে মরতেছে, নাকি কা? হিংসার খেলায় জ্বলিয়ে পুড়িয়ে মরে, নাকি কা? সরমোনায় ঠেকানো যাবে? সরমোনায় ঠেকানো যাবে? হ্যাঁ, ও বাজা, আমার এলাকায় একটা কথা সমাজে চালু আছে, কথার ভাষাটা খারাপ বলবো? ভাষাটা খারাপ বলবো? আমার এলাকায় কথা দেখে যায়, কয় আল্লাহ যদি কারো চুল ধরে উপরের দিক টানে, সারা দুনিয়ার মানুষ বাল ধরে টানে 1 ইঞ্চিও নিচেই নামাতে পারে না। আমি ওই কথাটা কই, সরমুনার হিসাবে চুল ধরে আল্লাহ টানে উপরের দিক, এ বদমাইশের দল, তোরা বাল ধরে কটক নামাবি না? তোমাদের বাবা কবুল হয়েছে, বোঝো না? খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে? সরমোনার বিরুদ্ধে উঠিয়ে ফুটে লাগছে, হিংসা টেলা জমি ফুড়িয়ে মরে, সরমোনায় লোক বাইরে যাচ্ছে দিন দিনে, হিংসায় জলে ফুড়িয়ে মরে, কথা ঠিক কিনা? হিংসা টেলায় সরমোনায় আলেম যায় না, মূর্খ মানুষ যায়, তাই না? আপনাদের ঢাকা সিটিতে টোটাল কত আলেম আছে হিসেব করেন, হিসেব করে দেখেন দি কতজন সরমোনায় সমর্থন করে আর কতজন অন্য কিছু সমর্থন করে, হিসেব করে দেখেন দি। আমার তো মনে হয় অর্ধেকের বেশি হবে সরমোনার সমর্থন, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হিংসার খেলায় কয় সরমোনায় আলেম পায় না। আরে সরমোনার ময়দানে দুলোর মধ্যে যেসব আলেমরা বড়ায় বেড়ায়, ওরামে 1 আলেম পকেটে করে নি, তোমাকে 60 জন লাগবে না, ওরাম 1 আলেমের ওজন পাবে। তোমাদের মতো আলেমে 60 জন লাগবে, তাহলে 1 আলেম বয়ে নিয়ে বেড়াবে। সরমোনার ময়দানে হাটহাজারীর মহতামি সব বয়ান করে, শোনেন নাই আপনারা? হাটহাজারীর মাদ্রাসা শাইখুল হাদিস বাবা হুজুর নামে খ্যাত যিনি মমতাজুল করিম সাহেব সরমোনার বয়ান করে প্রত্যেক মাহফিলে, শোনেন না? ওটিয়া হুজুরা সরমোনার ময়দানে বয়ান করে, শোনেন না? এই মাদানীনগর মাদ্রাসার মহতামি ওমর ফারুক সাহেব প্রত্যেক মাহফিলে বয়ান করে, মুফতি ওমর ফারুক সাহেব প্রত্যেক মাহফিলে বয়ান করে, এই ফাল্গুনের করছে, শোনেন না? সরমোনায় আলেম যায় না। ওরে সরমোনার ময়দানে যে সমস্ত আলেম যায়, ওর 1 আলেমের ওজন বহন করতে আমার আপনার মতো আলেম 60 জন লাগবে, 1 আলেম বলে। কি কথা ঠিক না বলবো? জোরে কান। হিংসার তলায় কয় সরমোনা আলেম যায় না, হিংসায় ঝুলিয়ে পুড়িয়ে মরতেছে, নাকি কা? আল্লাহ হিংসুকদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক হিংসুকদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন।
আরে প্রকৃত হক্কানি পীর মাশায়েখ যারা, হক্কানি আল্লাহর ওলি যারা, তারা তো একজন মানুষ যখন আল্লাহর পথে ফেরে তখন এসে খুশি হয়, কথা ঠিক না? সে জায়গাতে যদি আল্লাহর পথে ফেরে, গুনাহ থেকে তওবা করে ফিরতে পারে, নেকের কাজ করে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে ওঠে, মানুষ খুশি হওয়ার কথা না? আলেম ওলামা পীর মাশায়েখরা খুশি হওয়ার কথা না? সর্বনায় লোক বাড়ি গেলে কিছু কিছু পীর সাহেবরা দেশের হিংসা জ্বলিয়ে পুড়িয়ে মারে। ওগুলো পীর না হিংসু? ওগুলো পীর না হিংসু? ওই পীর জান্নাতে গেলেই কোরআন হাদিস সব মিথ্যে হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, জাযবা পরিমাণ হিংসা যদি কারোর মধ্যে থাকে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘিরানো হবে না। সর্বনায় লোক বেড়ে যাওয়ার কারণে যেই পীর গোষ্ঠী হিংসায় জেলে ঘুরিয়ে মরতেছে, ওগুলো পীর না, ওগুলো হিংসু, ওরা জাহান্নামী। ওরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি তবলিগে যে আল্লাহওয়ালা হয়ে যায়, আমার কোন অসুবিধা আছে? একজন মানুষ সর্বনাইতে যদি আল্লাহওয়ালা হয়, আমার কোন অসুবিধা আছে? একজন মানুষ যদি দালকানগর হিসাবের কাছে মুড়ি দিয়ে আল্লাহওয়ালা হয়, আমার কোন অসুবিধা আছে? একজন মানুষ পটিয়া হজরতের কাছে মুড়ি দিয়ে যদি ভালো হয়, আমার কোন অসুবিধা আছে? আমি তো চাই মানুষ আল্লাহওয়ালা হয়ে যাক, জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে যায়, কথা ঠিক না? যে জায়গায় যাই একজন মানুষ আল্লাহওয়ালা হয়ে জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে যাইতে পারে, যারা হক্কানি পীর মাশায়েখ তারা খুশি হওয়ার কথা না? সর্বনায় মুরিদ বেড়ে যাওয়ার কারণে যারা জড়িয়ে ঘুরিয়ে মরে, ওগুলো পীর না, ওগুলো হিংসু, পুরা জাহান্নাম। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, বাবা যান। সর্বনাশ হিসাব রাজনীতি করাতে যদি সর্বনাশ হিসাবের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, মুরিদ গেলে কয় অমুক পাকায় ভোট দিও, সর্বনায় লাগে দিয়ে না, এরা অমুক পায় দেয় কোনো কোনো হিসাব নাকি কা? হ্যাঁ, আরে সর্বনাশ হিসাব রাজনীতি করতেছে, ফরজ আদায় করতেছে, আমি করতে পারতেছি না, তাকে সমর্থন করা তোমার দরকার ছিল, ঠিক কিনা? তা না, তারা সমর্থন না করে তার বিরুদ্ধে আর মানুষ লেলাই দিয়ে আমি, তাই আমি ভিড় না শয়তান? আমি ভিড় না শয়তান? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমি? খারাপ লাগতেছে আপনাদের কাছে? সর্বনায় লোক বাড়ি যাচ্ছে তো দিন দিন এই হিংসায় জেলে ঘুরিয়ে মরতেছে নাকি কা? খালি আমাকে দেশের হীরা জেলে ঘুরিয়ে মরতেছে তা না, ইহুদি খ্রিস্টানরাও জেলে ঘুরিয়ে মরতেছে, কথা ঠিক না? সর্বনাশ হিসাব ইসলামী আন্দোলন করে, তার মুরিদদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, বাংলাদেশে ইসলাম কায়েম হতে যাচ্ছে। এই চিন্তা ইহুদি খ্রিস্টানদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, কিন্তু কথা ঠিক কিনা? ইহুদি নাতারা উঠে পড়ে লাগছে সর্বনার বিরুদ্ধে, কেমনে কি করে সর্বনায় ঠেকানো যায়। ওই দেখবেন ইন্টারনেটের মাধ্যমে কিছু কিছু ইহুদির দালালরা সর্বনার বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনুষ্ঠান করে করে ইন্টারনেটে খাই দিতেছে, দেখেন না এবারে? ওগুলো ইহুদিদের দালাল, ইহুদিদের কাছে কোটি কোটি টাকা খাইয়ে বদমাইশগুলো সর্বনার বিরুদ্ধে এরকম উত্তীর্ণ করছে। ইহুদিদের দালালি করতেছে, কিছু কিছু আলেম ওলামারা কিনে নেছে, ওরা টাকা দিয়ে, ইহুদিরা কিনে নেছে টাকা দিয়ে, নিয়ে সর্বনার বিরুদ্ধে লাগাইতেছে, যাতে সর্বনায় মানুষ না যায়, সর্বনার দরবারে মানুষ যাতে ফেরে, এই কাজ কি চেষ্টা করতেছে নাকি কা? ওই একবারই কইছি, আল্লাহ যা ফুল ধরে টানে মাল ধরে টানে কটুক নামা ভিতরা, যতই বিরোধিতা করো সর্বনার বিরুদ্ধে, সর্বনায় ঠেকানো যাবে? এই সর্বনায় ঠেকানো যাবে? তুই নিজের কপাল নিজে ফুলালি, বদমাইশ জাহান্নামী হলি তুই। ওই দেখবেন ফতুয়া দিয়ে বেড়ায়, হালকা জিকির জায়েজ নাই, ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, জলি জিকির জায়েজ নাই, এরকম ফতুয়া দেয় দিয়ে বেড়ায় কিছু কিছু আলেমরা, এই দেয় কিনা? ধরে তার মানে এগুলো হলো ইহুদিদের দালাল, সর্বনায় যে ঠেকানোর জন্য উঠে পড়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? ইহুদিরা কোটি কোটি টাকা ব্যয় করে, কোটি কোটি ডলার দিয়ে এই দালালগুলোর সেট করছে, কোটি কোটি ডলার ব্যয় করে এই দালালগুলোর সেট করছে। ওগুলো ইহুদিদের দালাল। ইহুদিরা কখনো চায় না ইসলাম কায়েম হোক, কোথায় চায়? ইহুদিরা কখনো চায় কোথাও ইসলাম কায়েম হোক? ইহুদিরা চায় না যে বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এই জন্য বাংলাদেশে ইসলাম কায়েম হতে যাচ্ছে। সর্বনায় যে হারে লোক বাড়তেছে দিন দিন, ইসলাম কায়েমের পথে বাংলাদেশ, নাকি বলেন? এই জন্য সর্বনায় কেমনে ঠেকানো যায়, এজন্য ইহুদিরা কিন্তু উঠে পড়ে লাগছে, কথা ঠিক না? এই জন্য বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের দুইটা দল হলো ইসলামের মধ্যে বড় দল, একটা হলো সর্বনায় আর একটা হলো তবলিগ, নাকি কা? এই দুইটা যদি খালি এক হয়ে যায়, বাংলাদেশে ইসলাম কায়েম হতে একটা ধাক্কার ব্যাপার, খালি ঠিক না? এই কথা ঠিক কিনা? এক ধাক্কা ইসলাম কায়েমে যায়, খালি তবলিগ আর সর্বনায় যদি এক হয়। এই যাতে তবলিগ আর সর্বনায় আর এক না হতে পারে, এই জন্যই দেখবেন কিছু কিছু ইহুদিদের দালাল উঠে পড়ে চেষ্টা করতেছে, কথা ঠিক কিনা? ইহুদিরা চিন্তা ভাবনা করে দেখছে তবলিগ আর সর্বনায় যদি এক হয়ে যায়, বাংলাদেশে ইসলাম কায়েম মাত্র ওয়ান টুর ব্যাপার, ঠিক কিনা? এই জন্যই দেখবেন তবলিগের মধ্যে কিছু ইহুদিদের দালাল ঢুকছে, দুইকে সর্বনার বিরুদ্ধে কথা কয়, আবার
সরমুনার মধ্যেও কিছু ইহুদিদের দালাল ঢুকছে, দিকে তবলিগের বিরুদ্ধে পতাকা, ঠিক না? সরমুনার মধ্যে যদি কেউ তবলিগের বিরুদ্ধে পতাকা মনে করবেন ওইটাই ইহুদিদের দালাল, আর তবলিগের মধ্যে যেটা সরমুনার বিরুদ্ধে পতাকায় মনে করবেন ওইটাই ইহুদিদের দালাল। এই দালালের গোষ্ঠী টাকা দিয়ে দিয়ে ইহুদিরা দালাল নিয়ে বসে আছে, এই দুইটা গ্রুপ সরমুনার তবলিগ এক হতে না পারে, কারণ সরমুনার তবলিগ এক হলেই তো ইসলাম কায়েম হয়ে যাবে বাংলাদেশ। এজন্য ইহুদিরা দালাল সেট করে লাগছে, কথা ঠিক কিনা? সরমুনায় তবলিগ আপন দুই ভাই, সরমুনায় তবলিগ আপন দুই ভাই, কথা ঠিক কিনা? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ভাই দুইজনই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ ছাত্র, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? এক পীরের দুই সাহেবের দুইজন, কথা ঠিক না? আপন দুই ভাই। এদের মধ্যে আজকে বিভেদ সৃষ্টি করার জন্য ইহুদিরা দালাল সেট করে রাখতে জাতিরা যাতে এক না হতে পারে। কোন সরমুনার মুরিদ যদি তবলিগের বিরুদ্ধে পতাকা মনে করবেন ওইটাই ইহুদির দালাল, আর তবলিগের কোন মোবারক যদি সরমুনার বিরুদ্ধে পতাকা মনে ওইটাই ইহুদির দালাল। সরমুনায় আর তবলিগ এক, আপন দুই ভাই, কথা ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি সরমুনার মুরিদ হয়ে থাকো, তবলিগুলো তাদের কাজের দিন তোমার কাছে শরীক করা লাগবে। ওরা যেই নামাজের পরে কিতাবে তালিম করে, তুমি সরমুনার মুরিদ হলে তালিমে বসা লাগবে তোমার। আর তা যদি না পারো, তুমি সরমুনার মুরিদ না, তুমি শয়তানের মুরিদ, তুমি সরমুনার মুরিদ না। আর যদি তুমি তবলিগের মোবারক হয়ে থাকো, সরমুনার হালকা জিকিরে তোমার বসা লাগবে না, তুমি তবলিগের মোবারক না, তুমি শয়তান, তুমি কতবার খারাপ লাগে বাজার? আলোচনা করতেছিলাম নামাজ জ্ঞান সম্পর্কে, বাজান ফিরে যাচ্ছি জায়গায় এই প্রসঙ্গে আলোচনা করতে, সামাজিক ভাবে নামাজ কেমনে কায়েম হবে এই প্রসঙ্গে আলোচনা করতেছিলাম। সামাজিক ভাবে নামাজ কায়েম হলো, প্রথমত নিজের নামাজ শুদ্ধ হওয়া লাগবে, সাথে সাথে সমাজের প্রত্যেকটা মুসলমান যাতে নামাজি হয় এ ব্যাপারে আমার আপ্রাণ চেষ্টা করা লাগবে, তবে আমার নামাজ কায়েম হবে, ঠিক কিনা জোরে বলেন? আর সমাজের প্রত্যেকটা মুসলমানকে নামাজি বানানোর জন্য একমাত্র রাস্তা হলো শাসন ব্যবস্থা, এর বিকল্প আর কোন রাস্তা নাই, কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য প্রথমত নিজের নামাজ শুদ্ধ হওয়া লাগবে, আর সাথে সাথে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা লাগবে, তবে আমার নামাজ কায়েম হবে। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যদি আমি না করি, নামাজ পড়তে পড়তে কপাল আমার কালো হয়ে যাবে, কিন্তু আমার নামাজ কায়েম হবে না, অর্থাৎ আল্লাহর হুকুম আমার পালন করা হবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? নামাজ কায়েম হয় কয় ভাবে বলছিলাম? দুই ভাবে, একটা হলো সামাজিক ভাবে, একটা শারীরিক ভাবে। সামাজিক ভাবে কেমন নামাজ কায়েম হয় একটু আলোচনা করছি বাজান, শারীরিক ভাবে কেমন কেমন সংক্ষেপে কাজ দিয়ে চলে যাবো বাজান। আসলে অল্প সময় আলোচনা করার অভ্যাস আমার খুব কম, আমি মিনিমাম 3 ঘন্টা আলোচনা করি একটা মাহফিলের, মিনিমাম 3 ঘন্টা। সারা দেশে আপনাদের দোয়ার বাক্যতে প্রধান বক্তা হিসেবে বয়ান করি, সারা দেশে। সেখানে আমরা ঢাকায় মাঝে মাঝে আনি, মাগরিবের পরে মাইক ধরা দেন 15-20 মিনিটের জন্য। মানে চিন্তা ভাবনা করছি ঢাকায় দাওয়াতই নেব না, এই সমস্ত এলাকায় দাওয়াতই নেব না, এরা দাওয়াত করে নেবে, ইজ্জতি করে আমাদেরকে। সারা দেশে প্রধান বক্তা হিসেবে বয়ান করি, যেখানে পীর সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর বাদে এরকম হাতে গোনা কয়েকজন আলেম আছে যারা আমার পরে বয়ান করে, এছাড়া আমার পরে বয়ান করে স্টেজের লোক ধরে রাখতে পারে না কোনো বক্তা বাংলাদেশে। যুক্তিবাদী সাহেব আমার দেশে স্টেজে উঠে 13-14 লোক চলে গেছে, উঠে ধরে রাখতে পারে না। যুক্তিবাদী সাহেব এই গত বছর ইয়েতে কেরানীগঞ্জ এক মাহফিলে, কেরানীগঞ্জ আল্লাহ কুতুবের দোয়া আছে তো আমার সাথে, আল্লাহ কুতুব মাথা হাতে দোয়া করছিলেন, মরহুম আল্লাহ কুতুব মাথা হাতে দোয়া করছিলেন, আমি দোয়া করে আল্লাহ পাক দিলে খাতে হিসাবে আল্লাহ কবুল করুক। সরমুনার মসজিদের মিম্বরে বসে আমি হুজুরের পায়ের কাজ বসে ইফতারি ঠিক আগ মুহূর্তে রমজান মাসে তালিম তরবিয়াতে গেছিলাম, ওই সময় আল্লাহ কুতুব আমার মাথা হাতে দোয়া করছিলেন যে আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে দিনের খাদেম হিসাবে কবুল করুন। যেদিন আল্লাহ কুতুব মাথা হাতে দোয়া করছে সেদিন থেকে আমি বক্তা, সেদিন থেকে মাদ্রাসায় পড়ছি, তারপরে কিন্তু তারপরে মাদ্রাসা পর্যন্ত বক্তা আমি সেদিন থেকে। এবং টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 64 জেলায় প্রোগ্রাম করি আমি, 64 জেলায়। যে কোনো জেলায় যে আমার নাম বলবেন 2-4 জন মানুষ আমাকে চিনবে আল্লাহ পাবে, সারা বাংলাদেশে প্রোগ্রাম করি। যখন শারীরিকভাবে কেন নামাজ কেমন সংক্ষেপের তাপ দিয়ে চলে যাবো। শারীরিকভাবে নামাজ কেমন হচ্ছে বাজান, নামাজে দাঁড়িয়ে যেমন রুকুমে খেলার শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা যায় না, যায় না? যায়, কোন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা যায়? ঠিক তদ্রুপভাবে নামাজের বাইরে 24 ঘন্টা জিন্দেগি তো আল্লাহ হুকুমের খেলাফ আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়াতে ব্যবহার করা চলবে না, এর নামই হচ্ছে নামাজ কায়েম করা। অর্থাৎ নামাজের সুরাতে 24 ঘন্টার জিন্দেগি দুনিয়ায় ব্যয় করার নামই হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ হচ্ছে ট্রেনিং, নামাজে দাঁড়াইয়া হাত পা চোখ কান দিল দেমাকে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের ট্রেনিং নিতে হবে নামাজের মধ্যে।
আর সেই ট্রেনিং অনুযায়ী আমার অঙ্গ প্রত্যঙ্গ 24 ঘন্টা দুনিয়াতে চলবে। এর নামই হচ্ছে নামাজ কায়েম করা। বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, নামাজের দায়িত্ব যেমন আল্লাহ হুকুমের খেলাফ হাত দিয়ে কিছু ধরা যায় না, ঠিক তদ্রুপভাবে নামাজের বাইরে 24 ঘন্টা জিন্দেগিতে যেটা ধরতে আল্লাহ হুকুম করেছে আমার হাত সেটা ধরবে, আর যেটা ধরতে নিষেধ করে দিয়েছে আমার হাত কখনো সেটাই স্পর্শ করবে না। এর নামই হচ্ছে নামাজ কায়েম করা। নামাজে তাই যেমন আল্লাহ হুকুমের খেলাফ পা দিয়ে চলাফেরা করা যায় না, ঠিক তদ্রুপভাবে নামাজের বাইরে 24 ঘন্টা জিন্দেগিতে যেখানে যাইতে আল্লাহ হুকুমকে তোমার পা সেখানে যাবে, আর যেখানে যাইতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে আমার পা কখনো সে দিক অগ্রসর হবে না। এর নামই হচ্ছে নামাজ কায়েম করা। নামাজের দাঁড়িয়ে যেমন আল্লাহ হুকুমের খেলাফ চোখ দিয়ে কিছু দেখা যায় না, ঠিক তদ্রুপভাবে নামাজের বাইরে 24 ঘন্টা জিন্দেগিতে যেটা দেখতে আল্লাহ হুকুমকে তোমার চোখ সেটা দেখবে, যেটা দেখতে আল্লাহ নিষেধ করেছে আমার চোখ কখনো সেদিকে ফোকাস মারবে না। এর নামই হচ্ছে নামাজ কায়েম করা। নামাজের দাঁড়িয়ে যেমন আল্লাহ হুকুমের খেলাফ কান দিয়ে কিছু শোনা যায় না, ঠিক তদ্রুপভাবে নামাজের বাইরে 24 ঘন্টা জিন্দেগিতে যেটা শুনতে আল্লাহ হুকুম করে তোমার কান সেটা শুনবে, আর যেটা শুনতে আল্লাহ নিষেধ করে দিয়েছে কখনো সেটা আমার কানে প্রবেশ করবে না। এর নামই নামাজ কায়েম করা। এই জবান দিয়ে নামাজের ভিতরে যেমন আল্লাহর ইচ্ছার খেলাফ কিছু বলা যায় না, যায় নাকি? ঠিক তদ্রুপভাবে নামাজের বাইরে 24 ঘন্টা জিন্দেগিতে আমার জবান দিয়ে এমন কোনো কথা উচ্চারণ করা চলবে না যেটা বলতে আল্লাহ নিষেধ করে দিয়েছে, ঠিক কিনা ধরে বলেন? এর নামই হচ্ছে নামাজ কায়েম করা। এর নাম কি? নামাজ কায়েম করা। বাজান, এই যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নামাজ কায়েমের আলোচনা যদি শুরু করতাম কত সময় লাগতো তার হিসাব ছিল। এক একটা জিনিস নিয়ে হাত দিয়ে কোনটা ধরতে আল্লাহ হুকুম করছে, কোনটা নিষেধ করছে, পা দিয়ে কোথায় যাইতে বলছে, কোথায় যাইতে নিষেধ করছে, এগুলো বিস্তারিত আলোচনা করতে পারলে আপনাদের অনেক রোগের ওষুধ হয়ে যেত, অনেক রোগের। বলেন চোখ দিয়ে কোনটা দেখতে নিষেধ করছে, কোনটা দেখতে বলছে, এ নিয়ে আলোচনা করতে গেলে টেলিভিশনের ওষুধ এসে যেত। তারপরে কান দিয়ে আল্লাহ কোনটা শুনতে নিষেধ করছে, কোনটা শুনতে বলছে, এই আলোচনা করতে গান বাজনার ওষুধ এসে যেত, মোবাইলের ওষুধ এসে যেত। এক এক করে সব পা দিয়ে কোথায় যাইতে নিষেধ করছে, কোথায় যাইতে বলছে, এই আলোচনা করতে গেলে পর্দার আলোচনা আসতো, তারপরে এনজিওর আলোচনা আসতো, সুদের আলোচনা আসতো, ঘুষের আলোচনা আসতো, হাতের কথার মধ্যে এক এক করে সব আপনাদের রোগের চিকিৎসা হয়ে যেত। এবং আমি করিও এইগুলাই আলোচনা, আমি কোনো চিকিৎসা খাইনি আলোচনা করি না কোনোদিন। মুসলমানের যা দরকার ঠিক সেইগুলো আমার আলোচনা, এর বাইরে কোনো আলোচনা আমি করি না। দোয়া করেন আল্লাহ যদি আবার কোনোদিন আপনাদের মাঝে আনে সেদিন হবে ইনশাল্লাহ, নাকি বলে? আসলে আজ পর্যন্ত কোন স্টেজে আমার স্লিপ দিয়েছে এই আজকে প্রথম আর কি। আমার যদি স্টেজে উঠার আগে বলে দেয় যে আপনার সময় এতটুকু, আমি 2 মিনিট আগে ছাড়ি, ছাড়া কোনোদিন 1 মিনিট দেরি করি না। আমি কিন্তু সেই বক্তা, একজন বক্তা পিছনে বসা রেখে কথা বলা বেয়াদবি মনে করি আমি সবসময়, আমি কোনোদিনও সেটা করি না। যদি আমাকে বলে দেয় যে আপনার সময় এত পর্যন্ত 2 মিনিট আগে সেটা দেবো, কোনোদিন 1 মিনিট দেরি হবে না। স্লিপ কোনোদিন আমাকে দেওয়া লাগে না কোন স্টেজে। এতটুকু আদব আল্লাহ তাআলা দান করছে, বেয়াদব না আপনাদের দোয়ার বরকতে। দোয়া চাই, আল্লাহ কুতুবের খাস দোয়া আমার সঙ্গে আছে সবসময়, আল্লাহ কুতুবের খাস দোয়া। আপনাদের কাছে তো দোয়া চাই, দোয়া আল্লাহ পাক যেন মৌত পর্যন্ত ইসলামের খেদমত সহিভাবে করার তৌফিক দান করে আমার। কি করবেন তো দোয়া সবাই? হয়তো আমি 1990 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি খান আলিয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি পাস করছি মুসলমান হওয়ার পরে। এরপরে মাস্টার্স কমপ্লিট করছি। মাস্টার্স কমপ্লিট করার পরে একটা কলেজের লেকচার হিসেবে চাকরি হয়েছিল, আমার কলেজের লেকচার হিসাবে 7 মাস চাকরি করছিলাম কলেজে, 7 মাস। এই সময় আল্লাহ প্রথম আমার এলাকায় একটা মাহফিলে গিয়েছিলেন, ওই যে হুজুর বয়ান করছিলেন পর্দার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন পর্দা নিয়ে। একটা হাদিসের ব্যাখ্যা করছিলেন হুজুর, আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল কখনো প্রবেশ করবে না। হুজুরের ওই দিন বয়ান শোনার পর আমি সারা রাত খালি কাঁদছিলাম, সারা রাত, যে আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি জাহান্নামের ভয়তে, আবার মুসলমানের কলেজে শিক্ষকতা করি, যুবতী যুবতী মেয়েদেরকে পড়ায়, আমি তো দয়ুস, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে, তা মুসলমানের লাভ হয়েছে কি আমার? সারা রাত খালি কাঁদছিলাম আর চিন্তা করছিলাম। ফজরের নামাজ পড়ে ডিজাইন লেটার লেখে অন্য লোকের মারফতে কলেজে পাঠায় দিচ্ছে, নিজের কলেজে যায় নাই। ওই দিন চাকরি ছেড়ে দিচ্ছি, না খেয়ে মরে যাইতে রাজি আছি, কিন্তু দয়ুসের খবরে যে জাহান্নামে যাবো আমার পক্ষে সম্ভব না। এরপর আল্লাহ কুতুবের সঙ্গে পরামর্শ করলাম। আল্লাহ কুতুব পরামর্শ দিলেন, বাবা আপনি এমএ পাস মানে সব যদি আলেম হইতেন, আল্লাহ পাক মনে আপনাদের দিনের কিছু খেদমত নিত। আমি আল্লাহ কুতুবকে বলেছিলাম যেন আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। আল্লাহর কুতুব চরমুনার মন্দির মসজিদে মিম্বরে বসা, আসরের নামাজের পরে জিকির হয়েছে, বয়ান জিকির মোনাজাত দিয়ে দিয়েছেন ইফতারির রাত মুহূর্তে। হুজুরের সঙ্গে পরামর্শ করতেছি, হুজুর আমার মাথায় হাতে সাথে দোয়া করেছে যে আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানার দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুন। আল্লাহ কুতুব রমজান মাসে দোয়া করেছিলেন, রোজার মাস বের হয়ে গেলে শাওয়াল মাসের 10 তারিখে মাদ্রাসা এসে ভর্তি হয়ে যায়। আমি পুরো বয়স্ক মাদ্রাসা, যেটা চেনেন অনেকেই আপনারা, মাদ্রাসা দারুর রশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা হাদিস পর্যন্ত কমপ্লিট করছে আপনাদের দোয়া। নিজেও একটা মাদ্রাসা করছে, আমার মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত আপনাদের দোয়া করছে। আমার মাদ্রাসায় 25 জন উস্তাদ বর্তমানে। ছাত্র গত বছর 600-র উপরে ছিল, এবছর কমাই দিচ্ছি ছাত্র, কারণ চালাইতে পারি না, কষ্ট হয়ে যায়। মাল জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে
বোর্ডিং এর খরচ বাড়িতে গত বছর অনেক দিনা হয়ে গেছিলাম, এই জন্য এবছর আগে থেকে পরামর্শ করে ছাত্র কমাই দিচ্ছি, পার্শ্ববর্তী করা করি নাই। এরপরও প্রায় 200-250 ছাত্র এসে ফেরত গেছে, আর ভর্তি করি নাই। আর জ্বালাইতে না পারলে প্রতি বছর দিনা হয়, শেষকালে দিনা পরিশোধ করবো কি করে, এই চিন্তা করে ছাত্র কমাই দিচ্ছি আর কি। তা দোয়া করেন আল্লাহ যেন আমার মাদ্রাসা কবুল করে। আমি মাদ্রাসার জন্য কোনোদিন চারে না বসে কালেকশন করি না, কোথায় কোনোদিনও না। আমি গুনাহগার যা কামাই করি আর আমার এলাকার লোকজন কিছুটা সহযোগিতা করে, এই দিয়ে কি তোমার মাদ্রাসা চলে, এই দিয়ে। এই যে বক্তাগিরি করি, বক্তাদের বাড়ি গাড়ি করতে সময় লাগে না। বক্তাদের বাড়ি গাড়ির সাইজ দেখেন কেমন, 5তলা 7তলা বাড়ি এক এক বক্তার গাড়ি, প্রাইভেট কার নিয়ে দৌড়ায় বক্তারা। তুমি বাই রোডে চলাচল করি, গাড়ি কিনি নাই, বাড়ি করছি বসবাস করার জন্য, একটা টিনের ঘর করছি, অল্প একটু জমি কিনে টিনের ঘর করছি, এই আর কিছু করি নাই। যে টাকা আমি কামাই করি, যদি চাইতাম যে ঢাকায় বাড়ি করবো, ঢাকা গুলিস্তানের মতো টাকা জমি কিনে বাড়ি করে ফেলতে পারতাম অনেক আগে। আমি টাকা আমি কামাই করি, কিন্তু সম্পদের প্রতি মোহ নাই আপনাদের দোয়ায়। সম্পদের প্রতি মোহ থাকলে কোনোদিনও মুসলমান হতে পারতাম না। কোনোদিনও আমার বাপ কোটি কোটি টাকার মালিক, ওই সম্পদ ফেলে দিয়ে তুলে রাখতে পারতাম না, কোনোদিনও সম্পদে ধরে রাখতো। মোহ নেই বুঝে ফেলে দিয়ে তুলে রাখতে পারি। এই যে টাকা কামাই করি, কত টাকা কামাই করি অনেকে কল্পনাও করতে পারবেন না। আমি মাসে 30 দিনই প্রোগ্রাম করি, 30 দিনই প্রোগ্রাম করি। মাসের মধ্যে 4 দিন আমার বাড়িতে অবস্থান, ও 4 দিন এলাকার মানুষ আগে ভাগ করে নিয়ে নেয়, ও 4 দিন এলাকার মানুষ ভাগ করে নিয়ে নেয় আগে। তবে তাদের সাথে কন্ট্যাক্ট থাকে, যত রাজি হোক আমার বাড়ি পৌঁছে দিতে হবে, এলো তাদের সাথে কন্ট্যাক্ট। আর আমার সংসারে যে খরচ, মাসের ভিতরে 1-2টা মাহফিল যদি করি আমি, আসে ফেলে চলে যায় আমার সংসার, সেখানে 30 দিনই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। এই টাকা দিয়ে মাদ্রাসা চালায় আপনাদের দোয়া। কোনোদিন কোনো জায়গায় ছেড়ে না পয়সা কালেকশন করি না, কারণ কালেকশন করতে গেলে টাকা দেয় 3 দিয়ে কথা কয় 33, ও সহ্য করবে কিনা। নিয়ত করছি যে সালাতি পাল্লি মাদ্রাসা চালাবো, তবু না সালাতি পাল্লি বন্ধ করে দেবো, কোনো হাত পাতবো না কোনো চিন্তার কাছে। নিয়ত করছি, দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। এটা কামাই করি খালি দিয়ে মাদ্রাসা চলে আপনাদের দোয়া করতে। নিজে বাড়ি গাড়ি করি না, একটু দিনের ঘর করছি খালি, এই বসবাস করার জন্য যতটুকু চাই এর বেশি। আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।